ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বৃদ্ধ বাবারা, পায়ে হাত দিয়ে বলি, আল্লাহর গোলাম, যে আয়াতে কারিমা আপনাদের মাঝে আমি তিলাওয়াত করলাম, এটা কোরআনে হাকিমের 11 নং 2 নং পারা 11 নং পৃষ্ঠা সূরা বাকারার 208 নং আয়াত। এই আয়াতের ভেতরে মালিক আমাদেরকে জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এখানে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দটা ব্যবহার করেছেন। আল্লাহ বলেন না ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, বলেন নাই। আল্লাহ বলেন না ইয়া আইয়ুহাল্লাযীনা ফাসিকুন, বলেন নাই। ইয়া আইয়ুহাল মুনাফিকুন, বলেন নাই। কোন মুনাফিককে আল্লাহ সম্বোধন করে নাই, কোন কাফিরকে আল্লাহ সম্বোধন করে নাই। এই আয়াতে কারিমায় আল্লাহ ঈমান ওয়ালাদেরকে সম্বোধন করে বলে, ও পৃথিবীর ঈমানদার ওয়ালারা, তোমরা তো এমনি সফলতা অর্জন করেছো ঈমান এনে। ঈমান আনার কারণে অন্য জাতির তুলনায় তোমাদের সম্মান অনেক বড়, অনেক বড়, অনেক বড়, যেটা তোমরা এখন বুঝো না, এখন বুঝার চেষ্টাও করো না। একটা শিশু বাচ্চা, তার শিশু বাচ্চা অবস্থায় থাকা সময় সে বুঝে না তার জীবনের দাম কত বেশি। একটু করে ফট করে আগুনের ভিতরে হাত দিয়ে দেয়, একটু পরে এসে চাইলে যে কোনো একটা ধারালো অস্ত্রের মধ্যে বডির ভিতরে, দায়ের মধ্যে হাত দেয়, শরীরের ভিতরে হাত দেয়। সে বুঝে না এই দা তার জন্য ভয়ঙ্কর একটা যন্ত্র, যদি এটা কোথাও লেগে যায় তাহলে সে পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় নিতে পারে। আগুনের ভিতরে হাত লাগায় বাচ্চা বুঝে না, এই শিশু সন্তান বুঝে না এই আগুন আমার জন্য মরণ বেদি, যদি আমি আগুনের ভেতরে ঢুকি হয়তো আগুনে পুড়ে আমি ছাই হয়ে যাব। ও দোস্ত, আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, কথাগুলো দিলের কানে, অন্তরের কান দিয়ে শোনো। আল্লাহ বলে, তুমি যে ঈমান এনেছো, এই ঈমান আনার কারণে পৃথিবীর অন্য জাতির তুলনায় আমি আল্লাহর কাছে তোমার সম্মান কয়েক ডিগ্রি বেড়ে গেছে। ঈমান আনার কারণে তুমি লসে নাই, তুমি লাভে আছো। যেহেতু তুমি ঈমান আনার কারণে লাভের দিকে চলে আসছো, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে আরেকটু হুঁশিয়ারি করে দেই, আরেকটু সাবধান করে দেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, বান্দা যেহেতু ঈমান এনেছো, ইসলামের ভেতরে প্রবেশ করেছো, তোমার পাটা অলরেডি জান্নাতের দিকে যাচ্ছে, জাহান্নামের দিকে যাচ্ছে না। ঈমান আনার কারণে তুমি একজন মুসলমানের তালিকায় তালিকাবদ্ধ হয়ে গেলা এবং তোমার ডান পা জান্নাতের পথে ঢুকিয়ে দিলাম। আমি আল্লাহ বিশ্বাস করি, সাক্ষী দেই, এবার তুমি জান্নাতের দিকে রওয়ানা। এমন কোনো কাজ করবে না যে কাজের কারণে তুমি বেঈমান হয়ে যাবে, এমন কোনো কাজ করবে না যে কাজের কারণে তোমার জান্নাতের পথ থেকে জাহান্নামের দিকে চলে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমানদারগণ, যেহেতু ইসলামের ভিতরে প্রবেশ করছো, তাহলে আমি আল্লাহ বলি, পরিপূর্ণভাবে ইসলামের ভেতরে প্রবেশ করো। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, এটা বুখারী শরীফের একটা ইবারত, সহিহ riwayat। আল্লাহর পয়গম্বর বলে, জীবনে একবার যদি কেউ কালিমা পড়ে, যদি বলে আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, জান্নাত ও জাহান্নামের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, জীবনের মালিক আল্লাহ, মরণের মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত নেওয়ার মালিক আল্লাহ, জ্ঞান দেওয়ার মালিক আল্লাহ, জ্ঞান দানার মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ, এই কথাটা সে বিশ্বাস করে, এক আল্লাহর উপরে ঈমান আনে। জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, জীবনে কোনোদিন হজ করে নাই, জীবনে কোনোদিন যাকাত দেয় নাই, জীবনে কোনোদিন একটা ভালো কাজ করে নাই। একটা কাজ ভালো না করার পরেও শুধুমাত্র ঈমানের দৌলতের কারণে আল্লাহ বলে, কোনো না কোনো দিন জাহান্নামের শাস্তি ভোগ করার পরে আমি আল্লাহ তাকে জান্নাতে ঢুকিয়ে দিব।
এজন্যই বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে জীবনে একবার ইখলাসের সাথে কালেমা পড়বে সে জান্নাতে ঢুকবে, কোনো সন্দেহ নাই। তো আল্লাহ বলে বান্দা, কেন তুমি জ্বলে পড়ে ছাই হয়ে আঙ্গার হয়ে চুলার লাকড়ির মতো কয়লা হয়ে জান্নাতে যাও? এটা আমি আল্লাহও চাই না। আমি চাই তুমি সুস্থ শরীরে হৃষ্টপুষ্ট অবস্থায় ইজ্জতের সাথে সম্মানের সাথে সুচেহারাটা নিয়ে আমার বানানো তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করো। তুমি যখন জান্নাতে যাবা আমি আল্লাহর কাছে ভালো লাগবে। আমি আল্লাহ মনে মনে চিন্তা করব, আমি যে বান্দাটাকে জান্নাতের জন্য পৃথিবীর জমিনে সৃষ্টি করলাম, আমার এই বান্দা তার আমলের বিনিময় জান্নাতকে নিয়ে ঢুকতেছে। আর যে তুমি জান্নাতে যেতে না পারো, তোমার বদ আমলের কারণে, খারাপ আমলের কারণে জাহান্নামে ঢুকো, তাও আমি আল্লাহ কষ্ট পাবো। কারণ তোমাকে আমি আল্লাহ অত্যন্ত দামি করে বানাইছি, অত্যন্ত সুন্দর চমৎকার আকৃতি দিয়ে বানাইছি, যেটা আর কাউকে দেই নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে মানুষকে আমি এত সুন্দর করে বানাইলাম, এত চমৎকার করে বানাইছি, এটা আর অন্য কোন জাতিকে সৌন্দর্য দেই নাই। এই সৌন্দর্য, এই আকৃতি মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীকে দেই নাই। একটাই কারণ, এই মানুষগুলো আমি আল্লাহর ইবাদত করবে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাফসীরের কিতাব লেখা লিয়ারিফুন, বান্দা ইবাদত করবে, আমি আল্লাহকে চিনবে। এই যে আয়াত তেলাওয়াত করলাম, এটা কোরআনে হাকিমের 27 নং পারা 2 নং পৃষ্ঠা সূরা জারিয়াতের 56 নং আয়াত। এই আয়াতে কারিমে আল্লাহ বলে, জিন এবং মানুষ আমি আমার ইবাদতের জন্য, দাসত্বের জন্য বানাইছি। তাহলে বুঝে গেল গোটা কোরআনের মধ্যে ইমানদারকে আল্লাহ নামাজের হুকুম দিয়েছেন, ইমানদারকে আল্লাহ রোজার হুকুম দিয়েছেন, ইমানদারকে আল্লাহ যাকাতের হুকুম দিয়েছেন। যত ভালো কাজ, সমস্ত ভালো কাজের হুকুম দিয়েছেন ইমানদারদেরকে। কথা বলেন ঠিক না ঠিক? আর যত খারাপ কাজ, এই কাজ হলো শয়তান এবং শয়তানের দলবল যারা আছে। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের গণ্ডির ভেতরে প্রবেশ করো। এবার আপনাদের কাছে প্রশ্ন, ইসলামের গণ্ডির ভেতরে পরিপূর্ণ প্রবেশ করতে হলে কি কি প্রয়োজন জানা দরকার আছে না নাই? একজন মুদি ব্যবসায়ী ভাই ব্যবসা করবে, যদি ব্যবসা করার কৌশল সে না জানে, ব্যবসা করার পদ্ধতি সে না জানে, কোনোদিন সে সাকসেসফুল হতে পারবে না। একজন ফার্নিচারের ব্যবসায়ী যদি ফার্নিচারের ব্যবসার কৌশল না জানে, পদ্ধতি না জানে, ভিন্ন পদ্ধতিতে ভিন্ন কৌশলে যতই ব্যবসা করবে ততই সে লসে যাবে। একদিন দেখা যাবে তার দোকানও নাই, সেও নাই। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আল্লাহ তাআলা মুসলমানদেরকে জানিয়ে দেয়, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকবে। এর মানে কি? এর মানে হলো ইসলাম যখন কেউ গ্রহণ করে, ঈমান যখন কেউ গ্রহণ করে, ঈমান গ্রহণ করার পরে তার উপরে সর্বপ্রথম ফরজ বিধানগুলো অর্পিত হয়। ফরজ বিধানের মধ্যে 2 ধরনের বিধান, এগুলা মাসআলার বিষয় আমরা ভালোভাবে জেনে নেব। 1 নাম্বার ফরজ হলো ফরজে আইন, যেটা সবার জন্য ফরজ। মায়ের গর্ভ থেকে একটা সুস্থ সন্তান, আকিল বালেগ, সুস্থ মস্তিষ্কের একজন নারী অথবা পুরুষ যখন হবে, এই মানুষটার জন্য কিছু ফরজ হলো ফরজে আইন, যেটা তাকে মৃত্যু পর্যন্ত সুস্থ থাকা অবস্থায় করতে হবে, কোনো ছাড় নাই। আর একটা ফরজ হলো ফরজে কিফায়া, যেটা সমাজের কিছু সংখ্যক লোক যদি আদায় করে বাকিদের হক আদায় হয়ে যাবে। ফরজে কিফায়া আর ফরজে আইন, দুইটার পরিচয় আমরা এখন নিব। ফরজে আইন হলো যেমন নামাজ, এটা ফরজে আইন। রোজা ফরজে আইন। তৌফিক হলে যাকাত ফরজে আইন। তৌফিক হলে হজ ফরজে আইন। যদি কারো তৌফিক হয়ে যায় তাহলে এই আমলগুলো করতে হবে, এবং সুস্থ থাকলে, পাগল না হলে
কোরআনে হাকিম দেখে 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 পড়া, প্রত্যেকটা নর এবং নারীর উপরে পড়া ফরজে আইন। মুখস্থ করা নয়, দেখে দেখে শুদ্ধ করে পড়া। কোরআন দেখে দেখে শুদ্ধ করে পড়া, এটা প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর উপরে ফরজে আইন করতে হবে। আর ফরজে কাফায়া হলো, যেমন কোন মানুষ সমাজের মধ্যে, এক ইউনিয়নের মধ্যে একজন মানুষ ইন্তেকাল করেছেন, নারী কিংবা পুরুষ, ওই সমাজের কিছু মানুষ যে তাকে গোসল করিয়ে দাফন করে কাফন করে তাকে মাটি দিয়ে শোয়া দিল, তো বাকি মানুষ যারা যায় নাই তাদের পক্ষ থেকে ফরজটা পরিপূর্ণ হয়ে গেল। অর্থাৎ কিছু সংখ্যক যাওয়ার কারণে বাকিদের হক আদায় হয়ে যায়, এটাকে বলে ফরজে কিফায়া। রমাদান মাসে যেমন আমরা ইতিকাফ করি, এটাও ফরজে কিফায়া। যদি কোনো মানুষ সমাজের মধ্যে একজন কিংবা দুইজন কোনো মসজিদে ইতিকাফে বসে যায়, আল্লাহর রাসূল বলেন ওই এলাকার সমস্ত মানুষের হক আদায় হয়, অন্য কেউ ইতিকাফে না বসলেও চলবে। ঠিক কোনো এলাকায় হক্কানি আলেম, বুজুর্গ, বড় মুহাদ্দিস, মুফাসসির, জানলেওয়ালা এক দুইজন আলেম যদি হয়ে যায়, তাহলে অন্যদের সমস্তদের হক আদায় হয়ে যাবে। কারণ কোরআন সহি করে পড়া, শুদ্ধ করে পড়া, যতটুকু দ্বীনি আলেম আমি ইসলামের উপরে চলার জন্য প্রয়োজন, যতটুকু দ্বীনি শিক্ষা আমি ইসলামের উপরে চলার জন্য প্রয়োজন, এতটুকু শিক্ষা আমার জন্য ফরজ। এর উপরে অতিরিক্ত রিসার্চ করা, বড় আলেম হওয়া, বড় মুফাসসির হওয়া, এটা হলো ফরজে কিফায়া। যদি কোন সমাজের ভিতরে একজন মানুষও বড় আলেম না হয়, কোন সমাজের মধ্যে একজন আলেম ও একজন মানুষ যদি বিজ্ঞ আলেম না হয়, তাহলে সমাজের সবাই গুনাহগার হয়ে যাবে। কেন এই সমাজে একজন যোগ্য আলেম হইল না? এবার আমরা আসি ফরজে আইনের মধ্যে নামাজ। নামাজ যদি আমরা পড়তে চাই তাহলে আমাদের কি প্রয়োজন? কোরআন প্রয়োজন। কারণ নামাজের মধ্যে শুদ্ধ পড়া, অশুদ্ধ না পড়া, নামাজের মধ্যে এমন বিশেষ কিছু বিষয় আছে যে বিষয়গুলো নামাজের মধ্যে যদি প্রকাশ পায় তাহলে ওই বান্দার নামাজটা নষ্ট হয়ে যাবে, নামাজ পরিপূর্ণ হবে না। যেমন এক নম্বর হলো আল্লাহর কোনো গোলাম নামাজের মধ্যে যদি অশুদ্ধ পড়ে তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। তাহলে কোরআন যদি কেউ শুদ্ধ করে না পড়ে, বলেন তো তার নামাজ হবে না যাবে? কোরআন যদি কেউ শুদ্ধ করে না পড়তে পারে, তার নামাজ হবে না যাবে? নামাজ চলে যাবে। কারণ নামাজ ভঙ্গের 19টা কারণ, 19টা কারণের মধ্যে এক নম্বর কারণই তার মধ্যে নাই, কোরআন শুদ্ধ করে পড়ার মতো যোগ্যতায় তার মধ্যে নাই। এই জন্য সে গুনাহগার হবে, নামাজ তো কবুল হবে না। ঠিক নামাজের ফরজ আদায় করার জন্য কোরআন পড়তে হবে, শিখতে হবে শুদ্ধ করে। হ্যাঁ, কিছু ছেলেরা হাফেজ কোরআন হবে, সেটা আলাদা হিসাব। সমাজে একজন হাফেজ হলেই বাকিদের হক আদায় হয়ে যাবে, এটা ফরজে কিফায়া। সকলের হাফেজ হওয়া দরকার নাই, কিন্তু নিজে যে শুদ্ধ করে পড়তে হবে এটা কিন্তু ফরজে আইন। আমাদের সমাজে নারী এবং পুরুষ অনেকেই কোরআন পড়তে পারে না, কারো বয়স 70, 80, 90। যদি জিজ্ঞাসা করি বাবা সূরা ফাতিহা বলেন, সূরা ফাতিহা বলতে গেলে সূরা ফাতিহার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই দুইটাই তাদের শুদ্ধ হয় না। কথা বলেন ঠিক না? ঠিক। ও বাবা, বৃদ্ধ বাবা, পায়ে হাত দিয়ে বলি 80 বছর নামাজ পড়লাম, 80 বছর নামাজের পরে যদি আমার নামাজটা আল্লাহ তাআলার দরবারে কবুল না হয় তাহলে হাসরের ময়দানে আমার কি অবস্থা হবে? একবার আমি চিন্তা করছিনি। দুনিয়ায় আমরা চিন্তা করি বড় ছেলেটা বিবাহ করাইতে পারলেই আমি সফল। কয়েকদিন আগে খবর আসছে আমার একজন মুসল্লি দৌড়াই আসলো আর বললো হুজুর একটু দোয়া করবেন। কি ব্যাপার? বড় ছেলেটারে বিয়ে করাবো। ভালো কথা, কোরআন অস্থির কেন? বাবা খুব মুমূর্ষ অবস্থায় আছেন, বাবা একটু হুশ হইলেই বলে হায় রে, কোনো আফসোস নাই যদি বড় নাতিটার বউটা দেখা যাইতাম। আবার হুশ হইলেই একই কথা বলে, কোনো আফসোস নাই, সব নাতিকে বউ দেখলাম, বড় নাতিটার বউ দেখতে পারলাম না। ছেলেরা ডাইকে বলে বাবা যাও, জলদি যাও, দেখো কোথায় কোনো সুন্দরী নারী দিনদার পাওয়া যায় কিনা।
জলদি করে বিয়েটা পড়াও, আমি যেন মরণের আগে বড় নাতির বিয়েটা, ছোট নাতির বিয়েটা দেখে বউটাকে দেখে যেতে পারি। ও ভাই আল্লাহর গোলাম, হাসরের ময়দানে কোরআনে এমন কোনো দলিল নাই বড় নাতির বউ না দেখলে জাহান্নামে যাবে। কি যাবে? কোরআনের এমন কোনো দলিল নাই, এমন কোনো প্রমাণ নাই ছোট নাতির বউকে না দেখা গেলে জাহান্নামে যাবে। কিন্তু কোরআন যদি সহি করে না পড়ে গুনাহে কবিরা হবে। হ্যাঁ, গুনাহে কবিরার জন্য আল্লাহ যদি চান কোনো বান্দাকে জাহান্নামের আসামি বানায়া দিবে। কথা বলেন ঠিক না ঠিক? এবার দেখেন আমাদের আকল, আমাদের জ্ঞান, আমাদের বিবেক কোথায় গেছে? বড় নাতির বিয়ে করাইতে পারে না, এটা টেনশনে তার ঘুম নাই, মুমূর্ষ অবস্থায় আছে, আজরাইল তার ডানে বামে ঘুরতেছে, একটু পরে সে মারা যাবে। তার তো বলা উচিত, হায় রে বাবা কালেমাটা সহি করে পারি না, একটু কালেমাটা পড়াও, একজন হুজুর আনো, একজন মুন্সি আনো, একজন মাওলানা আনো, বা একজন ইমানদার ব্যক্তিকে আনো যে কালেমাটা পড়বে, শুনে শুনে আমিও শুদ্ধভাবে পড়বো। যার কারণে, যার উছিলায় যদি আমার কালেমাটা ঠিক হয়ে যায়, হয়তো আমি জান্নাতের পথে রওয়ানা হব, একটা সময় জান্নাতে ঢুকেই যাব। এই ব্যবস্থা আমার জন্য একটু করে দাও না। এটা ছিল একজন ইমানদারের আবদার, এটাই ছিল একজন ইমানদারের পাওনা। কথা বলেন ঠিক না ঠিক? আজকে আমাদের সমাজে এই হুজুর টেনশন নাই, একটাই টেনশন, দুনিয়া কোনো অভাব নাই। তো কি অভাব? একটা অভাব, বড় ছেলেটাকে বিদেশে পাঠাইলি আবার সব দুঃখ শেষ। দেখা যায় বড় ছেলেটাকে বিদেশ পাঠায়, কয়েকদিন পরে বিয়ে করায়, বিয়ার পরে বাবার আর খবর নাই, মায়ের খবর নাই, বউরে নিয়ে। কথা বলেন ঠিক না ঠিক? তো যার টেনশনে আপনার ঘুম ছিল না সে তো আপনার খবর রাখে না। একটা জিনিস মনে করবেন, মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ আমার রব, আল্লাহ আপনার রব, আল্লাহ আমার আপন, আল্লাহ আপনার আপন। আল্লাহ নিঃস্বার্থে মানুষকে ভালোবাসে, আর মানুষের মধ্যে মানুষ যারা ভালোবাসে সবাই কোনো না কোনো স্বার্থের জন্য ভালোবাসে। আমরা বলি অনেক সময় মা আর বাবা তারা কোনো স্বার্থ চায় না, কোনো ক্ষেত্রে দেখা যায় মা বাবাও স্বার্থ ছাড়া ভালোবাসে না। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আমার চিন্তা থাকবে, আমার চেতনা থাকবে, বুড়ো হয়ে গেলাম, দাড়ি ফেঁকে গেল, যদি আজরাইল আমাকে জিজ্ঞেস করে মার রব্বুকা, ও আল্লাহর গোলাম তোমার রবকে, একটাবার উত্তর দাও, জবাব দাও। দুনিয়ায় 60-80 বছর যাইছিলা, কোন রবের পূজা করেছো, কোন রবের গোলামি করেছো, কোন রবের কুদরতি পায়ে সিজদা দিয়েছো, একবার জবাব দাও। ইমানদার যদি হয়ে যায়, মুমিন যদি হয়ে যায়, জবান থেকে বেরিয়ে আসবে রব্বু আল্লাহ, রব্বি আল্লাহ। আমার রব এমন একজন রব যে রব দুনিয়ার মালিক, যে রব আসমানের মালিক, যে রব জমিনের মালিক, যে রব জান্নাতের মালিক, যে রব জাহান্নামের মালিক, যে রব হায়াতের মালিক, যে রব মরণের মালিক, যে রব ধনী বানায়, যে রব গরিব বানায়, যে রব ইজ্জত দেয়, যে রব বেইজ্জতি করে, এমন একজন রবের গোলামি আমি দুনিয়ায় করেছিলাম। কথা বলে ঠিক নেবে ঠিক? প্রথম প্রশ্নের উত্তর যদি কেউ পারে কোনো ছাত্র, তাহলে বুঝতে হবে দ্বিতীয় প্রশ্ন তার জন্য সহজ। কথা বলেন ঠিক না ঠিক? অমান নবিয়ুকা, দুনিয়ায় কোন নবীর ধর্ম তুমি পালন করেছিলা জিজ্ঞেস করা হবে। জিজ্ঞেস করার পরে নবীর চেহারাটা সামনে ধরা হবে। যদি ইমানদার হয় দেখিয়ে চিনতে পারবে এ হলো আমার আপনার প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক না বা ঠিক? এজন্য বৃদ্ধ বাবারা 60, 70, 80 যাই হয়েছে কোনো অসুবিধা নাই। রাসূলের একটা হাদিস, রাসূল বলেন প্রতিটা মানুষের শেষ আমলটাই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য যদি ওই ব্যক্তি তওবা করতে পারে। ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম। আল্লাহু আকবার বলেন না? ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম। বিশ্বনবী বলে আমলের মধ্যে মুমিনের আমল শেষ আমলটাই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। এই হাদিসের ব্যাখ্যায় পাওয়া যায়, অর্থাৎ কোন মানুষ 60 বছর, 70 বছর, 80 বছর শুরুর জীবনে সে গুনাহ করছে, জিনা করছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, সব ধরনের অন্যায়ের সাথে জড়িত ছিল, সব ধরনের অপরাধের সাথে জড়িত ছিল। একদিন হঠাৎ করে তার ভিতরে খেয়াল আসলো, না রে ভাই আমি তো দুনিয়ায় থাকতে পারবো না,
এই চরমানিকা 1 নং ওয়ার্ডে আমার দাদা বসবাস করছেন, হাজী মহর আলী মুন্সি। আজ তার নাম নাই, আর তার ঘর নাই, আজ তার দুনিয়ায় কোনো ঠিকানাও নাই। আমার পিতা আব্দুল হাই মুন্সি, সেও এই দুনিয়ায় ছিল, এই বাড়িতে ছিল, আজ তার নাম নাই, নিশানা নাই। ছোট্ট একটা জায়গার মধ্যে বসবাস করতেছে, যেখানে ফ্যান নাই, লাইট নাই, আলো নাই, সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, মা নাই, বাপ নাই, ছেলে নাই, মেয়ে নাই, টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই। এমন একটা জায়গায় আমার বাবা আছে, এমন একটা জায়গা আপনার বাবা আছে, এমন একটা জায়গা আপনার দাদা শুয়ে আছে, এমন একটা জায়গা আপনার দাদিও শুয়ে আছে। ও আল্লাহর গোলাম, ওই জায়গায় আমাকেও যেতে হবে, ওই জায়গায় আপনাকেও যেতে হবে, সব ছেড়ে যেতে হবে। যদি আল্লাহর কোনো গোলাম ঘুমানোর আগে এই টেনশন করতে 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 ঘুমায়, আর মনে করে পরে মালিক, এই 60 বছরে যা করলাম সব ইবলিসের ধোকায় পরে গুনাহ করলাম। জিনা করছি ইবলিসের ধোকায়, সুদ খাইছি ইবলিসের ধোকায়, ঘুষ খাইছি ইবলিসের ধোকায়, মিথ্যা কথা বলছি ইবলিসের ধোকায়, মুনাফিকি করছি ইবলিসের ধোকায়, যত অন্যায় করেছি, অপরাধ করেছি, সব ইবলিসের ধোকায়। মালিক, তওবা করলাম। আমি জানি তোমার কোরআনে আছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা যত অন্যায় করো, অপরাধ করো, আমি আল্লাহর রহমতের দরওয়াজা তোমার জন্য ওপেন। রাতে হোক, দিনে হোক, সকালে হোক, সন্ধ্যায় হোক, যখনই হয়, দ্বীপ প্রহরে হোক, আমি মালিকের কাছে যখন দুটো হাত উঠিয়া চাবা, অন্যায়ের জন্য ক্ষমা চাইবে, আমি আল্লাহ তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। এজন্য বিশ্বনবী তার পবিত্র জবান থেকে বলে, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। আল্লাহর পয়গম্বর বলে, আল্লাহর কোন বান্দা যদি অন্যায় করার পরে বুঝতে পারে, ও অনুভূতি হয় যে এটা আমার অন্যায় হয়ে গেছে, এবার আল্লাহ তাআলার কাছে যদি ওই অন্যায় থেকে ক্ষমা পেতে চায়, ক্ষমা পাওয়ার জন্য তওবা করে। আত্তাইবু মিনাজ যামবি, যামবুন শব্দের অর্থ হলো গুনাহ বা অপরাধ। এই অপরাধ থেকে পবিত্র হওয়ার জন্য মালিকের দরবারে যদি তওবা করে, আল্লাহর রাসূল বলেন, কামাল্লা যামবা লাহু, এই আল্লাহর বান্দা তওবা করার পর তার জিন্দেগিটা এমন পবিত্র হয়ে যায়, এমন সুন্দর হয়ে যায়, আল্লাহর নবী বলে মনে হয় যেন আল্লাহর এই বান্দাটা জীবনে আর কোনো দিন গুনাহ করে নাই। সব মালিক মাফ করে দেয়, তওবার পরে সব গুনাহ মাফ, সব গুনাহ মাফ, সব গুনাহ মাফ। এর নাম আল্লাহ, বলেন না, এর নাম আল্লাহ। এজন্য আল্লাহর পয়গম্বর বলে, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, প্রতিটি মানুষের, প্রতিটি মুমিনের, প্রতিটি মুসলমানের জীবনের শেষ আমলটাই মালিকের দরবারে গ্রহণযোগ্য। সে যদি শেষ হয়ে যায়, এখন একটা ছোট্ট প্রশ্ন আপনাদের কাছে, যদি উত্তর দিতে পারেন তাহলে যা চান তাই খাওয়াবো। রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন? যদি কেউ সঠিক উত্তর দিতে পারেন, যা চান তা খাওয়াবো, যা যত লক্ষ কোটি টাকা চান সব দিব। বলু যে আপনার আছে, ওই টেনশন তো আপনার না, ওই টেনশন আমার, ওই টেনশন আমার। আমি কোত্থেকে দিব, কোন জায়গা থেকে আনবো, সেটা আমার টেনশন। পুরস্কার আমি দিব। যদি কেউ বলতে পারেন যত কোটি চান, রাজি আছেন তো? দুইটা হাত দেখান তো মালিককে। প্রশ্নটি হলো, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, শেষ আমলটাই মালিকের কাছে গ্রহণযোগ্য। আপনাদের কাছে প্রশ্ন হলো, শেষ আমল কোনটা হবে, শেষ সময় কোনটা হবে? কে কে বলতে পারেন? বুকে হাত দিয়ে বলেন তো। বুঝিনি আপনারা আমার কথা? শেষ আমল কোনটা হবে, শেষ সময় কোনটা হবে, এটা কয়জনে বলতে পারেন? এটা বুকে হাত দিয়ে জানান যে আমি জানি, আমার এই আমলটাই শেষ, আমার এই সময়টাই শেষ। কে বলতে পারবেন? এবার মনে হয় বুঝছেন আপনারা, তাই না? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বৃদ্ধ বাবারা, পায়ে হাত দিয়ে বলি, ও যুবক বন্ধু, তুমি একবার চিন্তা করো, তোমার মতো বহু যুবক ট্রাকের চাক্কার নিচে পড়ে পৃথিবীর জমিন থেকে বিদায়। ও বৃদ্ধ বাবা, গত 3-4 দিন আগের ঘটনা, একজন বৃদ্ধ বাবা ঘর থেকে বের হয়ে আসছে, সুস্থ মানুষ, ভালো মানুষ,
জমিন ঘর থেকে বের হয়ে জমিনে যাওয়ার জন্য রাস্তার এপার থেকে ওপার যাচ্ছিল। গ্রামের বাড়িতে আমার এক মুসল্লি খবরটা আমাকে পৌঁছাইল। রাস্তার এপার থেকে ওপার যাওয়ার পথে পিছন থেকে একটা অটো রিক্সা এসে এমনভাবে ধাক্কা দিয়েছে, এক পাশ থেকে আর এক পাশে ছিটকে পড়ে ওখানেই মারা গেছে, পৃথিবীর জমিন থেকে শেষ। আর এক সপ্তাহ আগের ঘটনা, একজন মানুষ ঢাকার শহরে মিরপুর 6 নম্বরে বাইতুল ফালা মসজিদের সাথে, এই মসজিদের একজন মুসল্লি টয়লেটের ভেতরে গেছে, ওখানে পড়ে গেছে, সেখানেই মারা গেছে। আচ্ছা বলেন, টয়লেট ভালো না খারাপ? টয়লেটের ভিতরে বদজিন থাকে, খারাপ জিন থাকে। টয়লেটের ভিতরে ঢুকলে জিকির করা জায়েজ আছে, টয়লেটের ভিতরে ঢুকলে কোরআন পড়া জায়েজ আছে, টয়লেটের ভিতরে ঢুকলে হাদিস বলা জায়েজ আছে। কিছুই জায়েজ নাই, কারণ টয়লেট এমন একটা জায়গা, সে জায়গায় কোনো গুণগান চলবে না। হ্যাঁ হ্যাঁ, একটা আমল করে আল্লাহর কোনো গোলাম যদি টয়লেটের ভেতরে ঢোকে, আল্লাহর পয়গম্বর বলে যতক্ষণ সে টয়লেটের ভেতরে থাকবে, আল্লাহর কসম করে বললাম, ততক্ষণ তার আমল নামায় ফেরেশতা সওয়াব লিপিবদ্ধ করতে থাকবে। আমলটা কি বলবো? আমল হলো টয়লেটে যখন ঢুকবো, নিয়মটা হলো টয়লেটে ঢোকার সময় বাম পা আমি সামনে আগে বাড়িয়ে দিব, আর পড়বো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বলেন না আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এর অর্থ জানেননি? কত চমৎকার! মুসলমান একটু অর্থ না জানার কারণে আমল আসে না, কারণ মানুষ যেই জিনিস চিনে সেটা কিনে, যা বুঝে সেটা মানে। কথা বলেন ঠিক না ঠিক? আয়া এই দোয়ার অর্থ হলো আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আউযু বিকা, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি, মিনাল খুবুসি ওয়াল খাবাইস, নারী জিন এবং পুরুষ জিনের কুমন্ত্রণা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। অর্থাৎ যতক্ষণ আমি টয়লেটের ভেতরে থাকবো, যতক্ষণ আমি টয়লেটের ভেতরে থাকবো, ততক্ষণ আমি যেন কোনো বদ জিনের ধোকায় পড়ে না যাই, কোনো বদ জিনের আছরে গ্রেফতার না হয়ে যায়। ওগো মালিক, আপনার কাছে এই প্রার্থনা করে আমি টয়লেটে বাম পা দিয়ে ঢুকলাম, যতক্ষণ থাকবো ততক্ষণ যেন কোনো দিন কোনো বদজিন, নারী হোক পুরুষ হোক, আমাকে যেন ডিস্টার্ব না করতে পারে। সুবহানাল্লাহ বলেন না। এবার আপনাদের মধ্যে একটা উপহাস জাগছে, আমি জানি সেটা কি। সেটা হলো টয়লেটে ঢুকবো বাম পা দিয়ে, ঢুকলি কি না ঢুকলি কি, এটা তো ফরজও না, ওয়াজিবও না, সুন্নতে মুআক্কাদাও না, এটা মুস্তাহাবের বিষয়। করলে সওয়াব, না করলে গুনাহ হবে না। পৃথিবীর কোনো মুফতি নাই এই ফতোয়া দিতে পারবে না টয়লেটে যদি বাম পা দিয়ে না যায় গুনাহে কবিরা হবে, দোয়া না পড়লে গুনাহে কবিরা হবে, এমন কোনো মুফতি পৃথিবীর জমিনে জন্মই হয় না। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে যদিও ছোট, এটা একটা লম্বা ইতিহাস আছে। আজ থেকে প্রায় 40 থেকে 50 বছর আগের ঘটনা, আরো বেশি কম হতে পারে। এক আল্লাহর ওলি টয়লেটে ঢোকার সময় বাম পায়ের জায়গায় ডান পা ঢুকায়া দিল। গায়েব থেকে আওয়াজ আসে, আহম্মক বেয়াকুব, এত বছর হওয়ার পরেও টয়লেটে ঢোকার আদবটা শিখলি না, তাহলে তুই তোর রবের গোলামি কিভাবে করবি? আল্লাহু আকবার বলেন না। মানে রবের সাথে তার প্রেম আর ভালোবাসার এত বেশি জমে গেছে, রবের সাথে প্রেম আর ভালোবাসা এত বেশি জমে গেছে, বাম পা দিয়ে টয়লেটে ঢুকে নাই, ডান পা তাও মনের ভুলে হয়েছে। ইচ্ছাকৃত কোনো আল্লাহর ওলি, কোনো বুজুর্গ মানুষ ডান পা দিয়ে টয়লেটে যায় না। যারা অন্তত পক্ষে একবার হলো জানে টয়লেটে ঢুকার আদব হলো বাম পা, সে কোনো দিন ডান পা দেয় না। আর আল্লাহর ওলির তো প্রশ্নই হতে পারে না। কিন্তু ভুলে হোক বাম পার জায়গায় যখন ডান পা সামনে আগিয়ে দিল, গায়েব থেকে আওয়াজ আসতো, বেয়াকুব, এত বছর হয়ে গেল এখনো মালিকের হুকুম পালন করতে ব্যর্থ কেন? ডান পার জায়গা বাম পার জায়গা ডান পা দিলা কেন? তাহলে তুমি যে রবের ইবাদত করো, তুমি রবের কেমন ইবাদত করো, কি ইবাদত করো? আল্লাহু আকবার বলেন না। একজন মানুষ কতটুকু প্রেম আর ভালোবাসা আল্লাহর সাথে জমাইলে তার বিষয়টা এমন হয়ে যায়। কারণ যে যত মোহাব্বতের, যে যত কাছের, তার সামান্য ভুলটাই অনেক বেশি। কথা বলেন ঠিক না ঠিক?
এজন্য বউ যদি সামান্য অপরাধ করে এটা মাইন্ডে লেগে যায়, স্বামী যদি সামান্য অপরাধ করে এটাও মাইন্ডে লাগে। কারণ স্বামী আর স্ত্রী দুইজনের মধ্যে আবেগটা এত বেশি, পৃথিবীর অন্য কারো কাছে এই আবেগ আর নাই। কথা বলেন ঠিক না ঠিক? মায়ের সাথে সন্তানের প্রেম আর ভালোবাসা আছে, কথা সত্য মিথ্যা নয়। বাবার সাথে সন্তানের প্রেম আর ভালোবাসা আছে, কথাটা মিথ্যা নয়। সন্তানের সাথে মা বাবার সম্পর্ক আজীবন থাকবে, এটা বিচ্ছিন্ন সম্পর্ক, কোনো সন্দেহ নাই। বাট স্বামীর সাথে স্ত্রীর সাথে অন্য জগতের একটা গভীর সম্পর্ক, সেটা আর পৃথিবীর কারো কাছে পাওয়া যায় না। হ্যাঁ, অবৈধভাবে যদি কেউ করে সেটা আলাদা হিসাব। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য কোনো স্ত্রী যদি সামান্য অপরাধ করে স্বামী রাগ হয়ে যায়, অভিমান করে, গোসা করে, এটাই কারণ যে তুমি এমন একটা কাজ করতে পারলে এটা আমি মেনে নিতে পারি না। অথবা স্বামী যদি কোনো এমন একটা কাজ করে, যদিও সেটা সামান্য থেকে সামান্য, কিন্তু স্ত্রী এটা মেনে নিতে পারে না। একটাই কারণ, এত মহব্বতের স্বামী যে রাত 12টায় ঢুকে, 1টায় ঢুকে, স্বামীর জন্য আমি খানা খাই না। স্বামী যখন ঢুকে, স্বামী আসলে আমি ঘুম থেকে উঠে স্বামীর সাথে একসাথে খাবার খাই। যদিও এই জাতীয় বউ বর্তমান সমাজে কম পাওয়া যায়। কথা বলেন ঠিক না ঠিক? ডিজিটাল যুগ, ডিজিটাল বউ। কথা বলেন ঠিক না ঠিক? যুগ ডিজিটাল, বউ ডিজিটাল। যদিও যুগ খারাপের কথা কোরআনে বলা নিষেধ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুগকে গালি দিও না তোমরা, যুগকে গালি দেওয়া যাবে না। কারণ যুগ 1400 বছর আগে যেটা ছিল এখনো সেটা। এজন্য শিল্পীরা গজল গায়, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? বলে না শিল্পীরা? আমি কিন্তু শিল্পী না। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। হ্যাঁ, কথাটা ঠিক। জামানার মধ্যে কোনো পরিবর্তন নেই। কারণ জামানা কে চালায়? বাংলাদেশ না আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চালায়, কিন্তু সারা পৃথিবীকে চালায়। আমেরিকা ডোনাল্ড ট্রাম্প চালায় গেছে, জর্জ ডব্লিউ বুশ চালায় গেছে, এখন জো বাইডেন চালাই দিছে। এরা মারা গেলে আমেরিকা বন্ধ হয়ে যাবে। সারা ওয়ার্ল্ড কে চালায়? বলেন না কে চালায়? আরে আমরা যা দেখতেছি সেটা চর্মচোখে এরকম লতা পাতা দেখা যায়, কিন্তু অন্তরের চোখ দিয়ে বুঝতে হবে পৃথিবী আল্লাহর হুকুম ছাড়া চলে না। এক ফোঁটা বৃষ্টি জমিনে পড়ে, এটাও আল্লাহর হুকুমে পড়ে। এক ফোঁটা রক্ত জমিনে পড়ে, এটা আল্লাহর হুকুমে পড়ে। একদিন সূর্য উদয় হয়, এটা আল্লাহর হুকুমে উদয় হয়। একদিন সূর্য ওঠে না, এটা আল্লাহর হুকুমেই ওঠে না। একদিন ঠান্ডা পড়ে, এটাও আল্লাহর হুকুমে পড়ে। একদিন গরম পড়ে, এটাও আল্লাহর হুকুমে পড়ে। একদিন ভূমিকম্প হয়, এটাও আল্লাহর হুকুমেই হয়। কথা বলেন ঠিক না ঠিক? এই যে ভূমিকম্পগুলো হয়, যদি আল্লাহর হুকুমে না হইতো, পৃথিবীর যারা বড় বড় ক্ষমতাসীন, বড় বড় রাষ্ট্র, এদের রাষ্ট্রে এরা ভূমিকম্প হতে দিত না। বলে সব বাংলাদেশে যাও, সব বাংলাদেশে যাও, কারণ আমরা তো ভিআইপি রাষ্ট্র। কথা বলেন ঠিক না ঠিক? আমেরিকার মতো রাষ্ট্রে, নিউ ইয়র্কের মতো জায়গায় যদি ভূমিকম্প হয় আর ক্ষমতা তাদের হাতেই যদি থাকতো, তাহলে বলতো না না, এই ভিআইপি জায়গায় ভূমিকম্প হওয়ার সুযোগ নাই। যাও, বাংলাদেশে গরিব একটা রাষ্ট্র আছে, এরা কখনো ভাত খায়, কখনো ডাল খায়, কখনো খায় না, কখনো পায় না, ওই দেশে ভূমিকম্প করো। কথা বলেন ঠিক না ঠিক? দেখেন নাই করোনা যখন হয়েছে, করোনার ভ্যাকসিন বাংলাদেশে অনেক পরে আসছে। আল্লাহর কুদরতি হাত দিয়া বাংলার জমিনের মুসলমান, আল্লাহর ওয়ালিরা, মাদ্রাসার ছাত্ররা, হাফেজ কোরআনরা, এদের চোখের পানির কারণে, এদের রাতের অন্ধকারে আধারে কান্ডার কারণে বাংলাদেশকে আল্লাহ এখন পর্যন্ত টিকে রাখছেন। করোনার মতো মহামারী থেকে হেফাজত করছেন কোনো ভ্যাকসিনের মাধ্যমে না। কথা বলেন ঠিক না ঠিক? বাংলাদেশে ভ্যাকসিন তো অনেক পরে আসছে। যখন পৃথিবীর মানুষ মরে সব লাশ হয়ে গেল, লাশের পরে লাশ, লাশের পরে লাশ, পৃথিবীর উন্নত মানের প্রযুক্তি যাদের কাছে, যে সমস্ত রাষ্ট্রে পৃথিবীর সবচাইতে উন্নত মানের প্রযুক্তি, তারাই তো ফেল হয়ে গেল। তারাই তো প্রকাশ্যে বলল আমাদের হাতে আর কিছুই নেই, মালিকের কাছে অর্থাৎ আসমানওয়ালার কাছে ফিরে দাও। এরকম পত্রিকা আসে নাই? আসছে কিনা বলেন? কানাডার প্রধানমন্ত্রী নিজে সব হারিয়ে ফেলছে, এবার মানুষের সামনে স্পষ্টভাবে আসমানের দিকে দুইটা হাত উঁচু করে দিয়ে বলল আমাদের কাছে আর কিছুই নাই, এবার যদি আসমানওয়ালা চান আমাদেরকে বাঁচাইতে পারেন, নইলে আমরা সবাই মরে যাব। কথা বলেন, এটাই সত্য কথা, এটাই সত্য কথা, এটাই প্রমাণ করে আল্লাহ সব করেন। কথা বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলি যখন টয়লেটের ভেতরে ঢুকে বাম পা সামনে বাড়িয়ে দেয়,
আল্লাহ তাআলা গায়েব থেকে আল্লাহর ওলিকে ধমক দিয়ে জানায়, ও বেয়াকুব বেয়াদব, এত বছর পরে টয়লেটের ঢোকার আদবটাও বুঝলা না, জানলা না, তাহলে তুমি তোমার রবের কি ইবাদত করো? এর মানে হলো মুসলমানের জীবনে প্রত্যেকটা আদর্শ হবে ইসলামের আদর্শ। মুসলমানের খাওয়া ইসলামের আদর্শ অনুযায়ী, মুসলমানের ঘুম ইসলামের আদর্শ অনুযায়ী, মুসলমানের টয়লেটটা হবে ইসলামের আদর্শ। যদি টয়লেটের ভেতরে আমি বাম পা দিয়ে ঢুকি আর এই দোয়াটা পড়ি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, ও মালিক আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি নারী এবং জিন, খবিস নারী জিন পুরুষ থেকে আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। যতক্ষণ আমি টয়লেটের ভেতরে থাকব ততক্ষণ যেন তারা আমাকে কোনো ধরনের আক্রমণ না করতে পারে। হাদিস শরীফে আসছে, এই দোয়াটা পরে বাম পা দিয়ে যদি কেউ টয়লেটে ঢুকবে, যতক্ষণ টয়লেটে থাকবে ততক্ষণ ওই আল্লাহর বান্দার আমলনামায় ফেরেশতারা নেকি লিপিবদ্ধ করতে থাকবে। তাহলে বোঝা গেল, প্রশ্ন ছিল ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমল শেষ সময় কোনটা এটা আমরা কেউ জানি না, বাট শেষ আমলটাই কার কাছে গ্রহণযোগ্য? বলেন কার কাছে গ্রহণযোগ্য? আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। তাহলে আমাদের কি মনে করতে হবে, যেহেতু আমরা শেষ আমল কোনটা এটাও জানি না, শেষ সময় কোনটা এটাও জানি না, তাহলে আমাদেরকে এই প্রতিজ্ঞা করতে হবে, একথার বিশ্বাস আনতে হবে, এই যে 2024 ফেব্রুয়ারি মাসের 17 তারিখ রোজ শনিবার, এখন রাত 11টা 9:53 বাজে, মানে এই সময়টা আমার শেষ সময়। আমি যে বক্তা কথা বলতেছি, এই যে বললাম এর পরের অংশ বলতে পারবো কিনা এটাও আমি জানি না, এটাই আমার শেষ সময়, এটাই আমার শেষ কথা। কথা বলেন ঠিক না ঠিক? প্রত্যেকটা মুমিনের চিন্তা করতে হবে, আমার জবান থেকে যে কথাটা বের হবে এটাই শেষ কথা, আমার কদম যেটা সামনে বাড়াবে এটাই শেষ কদম, আমি যে আমলটা করবো এটাই শেষ আমল। যদি এমন করে কোনো বান্দার আমল হয়, 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায় যায় আল্লাহু আকবার, মনে মনে চিন্তা করে, মালিক এই আমার জীবনের শেষ নামাজ, ডানে আমার জান্নাত, বামে আমার জন্য জাহান্নাম, পিছনে আজরাইল, দাঁড়ায় আসি পুলসিরাতের উপরে, সামনে আপনার কুদরতি পা, আল্লাহ জীবনের শেষ নামাজ। তাহলে ওই বান্দার নামাজ নামাজের মতোই হবে, ওই বান্দার নামাজ দ্বারা যদি চায় আল্লাহ যা চান সব বান্দাকে দিয়ে দেবেন। কথা বলেন ঠিক না ঠিক? আয়াত ছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ বলে বান্দা ও ইমানদার বান্দা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভেতরে দাখিল করো, ইসলামের গণ্ডির মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। তাহলে পরিপূর্ণ প্রবেশ করতে হলে আগে ইসলামে যত ফরজ বিধান এটাকে মানতে হবে। ফরজের মধ্যে 2 ধরনের ফরজ, একটা হলো ফরজে আইন, দ্বিতীয়টা হলো ফরজে কাফায়া। ফরজে আইন সকল কি করতে হবে, মাফ নাই, ছাড় নাই। ফরজে কাফায়া সমাজের এক শ্রেণী করলে হয়ে যাবে। ফরজের পরে হলো ওয়াজিব, ওয়াজিব আছে বেতারের নামাজ, ওয়াজিব আছে 2 ঈদের নামাজ, আছে না নাই? 2 ঈদের নামাজ সম্পর্কে দেখুন, কাউকে জিজ্ঞেস করি 2 ঈদের নামাজের তাকবীর কয়টা? 2 ঈদের নামাজের তাকবীর কখন হবে? প্রথম রাকাতে তাকবীর কখন হবে? শেষের রাকাতে তাকবীর কখন হবে? সূরাটা কিভাবে পড়বে? কি বলতে পারবেন না? কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, এটা ফরজ, জানলেন না কেন? ওয়াজিব, ফরজ বিধান, ওয়াজিব বিধান, এটা ইসলামের গণ্ডির ভিতরে আসতে হবে। এই ফরজের পরে, ওয়াজিবের পরে সুন্নাতে মুআক্কাদা, এই পর্যন্ত প্রত্যেকটা নারী পুরুষের উপরে অবশ্যই অবশ্যই পালনীয়, মাননীয়, জরুরি। হ্যাঁ, এর নিচে আছে মুস্তাহাব। যদি আল্লাহর কোনো গোলাম মুস্তাহাব কোনো বিধান মানে তাহলে সে সওয়াব পাবে, আর আল্লাহর কোনো গোলাম যদি মুস্তাহাব বিধান না মানে তাহলে তার আমলনামায় গুনাহ হবে না। বাকি মুস্তাহাব আমল যে করবে মনে রাখবে তার থেকে সুন্নতে মুআক্কাদা ছুটবে না। কথা বলেন ঠিক না ঠিক? একজন চরমানিকা ইউনিয়ন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। বেতুয়া দিয়া লঞ্চ ছাড়বে বিকাল 5টায়, ঘোষেরহাট দিয়া লঞ্চ ছাড়বে বিকাল 4টায়। এখান থেকে বের হয়ে গেল,
একজন গেল ঘোষেরহাটের দিকে আর একজন গেল বেতুয়ার দিকে। লঞ্চ ছাড়ার টাইম হলো 5টায়, বাড়ি থেকে বের হয়ে গেল 2টায়, মানে 3 ঘন্টা হাতে নিয়ে বের হইল। আল্লাহর কসম করে বলি, যদি এই ব্যক্তির হায়াত থাকে, সুস্থ থাকে, আর ঢাকায় যাওয়ার তকদির তার থাকে, ইনশাআল্লাহ এই ব্যক্তি কোনো দিন লঞ্চ ফেল করবে না। কথা বলেন ঠিক না ঠিক? আর যদি লঞ্চ ছাড়ার টাইম হয় 5টায়, আর কোনো ব্যক্তি মাইনকে ইউনিয়ন থেকে 1 নং ওয়ার্ড থেকে বের হয় 4টায়, তাহলে তার এই লঞ্চটা ফেল করার জন্য 100-র মধ্যে 100ই টার্গেট, হয়তো বা সে লঞ্চ পাবে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর কোন বান্দা, নবীর কোন উম্মাত যখন মুস্তাহাব আমলটাকে জীবন থেকে ছেড়ে দিবে না, মুস্তাহাব আমলটাকে মনে করবে এটা আমার জীবনের একটা অংশ, মুস্তাহাব আমলটা আমার জীবনের একটা বিশাল বড় হাতিয়ার। ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, পায়ে হাত দিয়ে বলি, দিলের কানে কথাগুলো শুনো। যদি মুস্তাহাব বিধানকে কেউ মনে করে জীবনের সবচাইতে বড় একটা হাতিয়ার, জীবনের সবচাইতে বড় একটা পাথেয়, আল্লাহর কসম এই বান্দার ওয়াজিব আর ফরজ তো বহু দূরের কথা, এই বান্দার সুন্নাতে মুআক্কাদাও জীবনে ছুটবে না। কথা বলেন ঠিক না ঠিক? এটাই প্রমাণ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যখন চলে গেলেন, মেরাজ তো বিশ্বাস করেন তো? এই যে রজব মাসে চলে গেল, মেরাজের ব্যাপারে আল্লাহ তাআলা ডাইরেক্ট কোরআনে আয়াত অবতীর্ণ করেন। কোরআনে হাকিমের 15 নং পারা 1 নং পৃষ্ঠা সূরা বনী ইসরাঈলের 1ম নং আয়াত আল্লাহ বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম من المسجد الحرام إلى المسجد الأقصى। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ তাআলা বলে সুবহান, ওই সত্তার কসম যেই সত্তা পবিত্র। সুবহান শব্দের অর্থ হলো পূত পবিত্র, যার মধ্যে কোনো খারাপের কিছুই নাই, নাপাকের কিছুই নাই। আল্লাহর পরিচয় আল্লাহ দেয় সুবহান। তাফসীরে মাজহারির মধ্যে আসছে সুবহান বলে আল্লাহ তাআলা মেরাজের ঘটনাটাকে মজবুত করার জন্য সুবহান শব্দটা নিয়ে আসছে। চাইলে সুবহান না আইনা অন্য শব্দ ব্যবহার করতে পারতেন। তৎকালীন সময় মক্কার মানুষদেরকে বুঝানোর জন্য যে আমি এমন একজন সত্তা, যেই সত্তা পবিত্র, যেই সত্তার সব কথাগুলো পবিত্র, যেই সত্তার সব কাজগুলো পবিত্র, যেই সত্তার সব বিধানগুলো পবিত্র, আমি সত্তা আল্লাযী আসরা বিআবদিহি, আমি আমার স্বীয় বান্দা মুহাম্মদকে রাতের বেলা লাইলাম, রাতের বেলায় ভ্রমণ করাইলাম। কোথা থেকে? মিনাল মসজিদুল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা তথা বর্তমান যুগে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। কথা বলেন ঠিক না ঠিক? ফিলিস্তিনে যে মসজিদ এখন যুদ্ধ হচ্ছে, ফিলিস্তিনের মুসলমানরা মা বোনরা অকাতরে মারা যাচ্ছে। রাতে দিনে 24টা ঘন্টা মা, শিশু, যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, চাকরিজীবী সবাই দিবালোকে স্পষ্ট মারা যাচ্ছে। এটা মুসলমানের সন্তান। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য পৃথিবীর কোনো পরাশক্তি যারা আছে এই ব্যাপারে তাদের কোনো চিন্তাও নাই, ভাবনাও নাই, কোনো সিদ্ধান্তও নাই। যদি কোনো কাফেরের সন্তান, বেঈমানের সন্তান, ইহুদির সন্তান এইভাবে অকাতরে মারা যেত, আজকে সারা পৃথিবীতে 12টা বাজত। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমানের সন্তান মারা যাচ্ছে, এ নিয়ে মুসলমানের টেনশন নাই, তো কাফেরের টেনশন থাকবে কি? ইহুদির টেনশন থাকবে কি? খ্রিস্টানের টেনশন থাকবে কি? আপন ভাইকে যদি কেউ মারে আর আপন ভাই দাঁড়ায় দেখে, তো প্রতিবেশী কি হেল্প করবে? কথা বলেন ঠিক না ঠিক? আপন ভাইকে যদি মারে, আপন ভাই হেল্প করতে সামনে আগাইলে তার দেখা দেখে 2-4 জন সামনে আগাবে প্রতিবাদ করার জন্য। আর যদি আপন ভাই তাকিয়ে দেখে, সামনেরটা এমনি সরে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে ফিলিস্তিনের মুসলমানরা মার খাচ্ছে, তারা নির্যাতিত নিপীড়িত হচ্ছে, সারা ওয়ার্ল্ডের মুসলমানরা তাকিয়ে দেখছে। এজন্য সারা ওয়ার্ল্ডের অন্যান্য জাতি যারা আছে এরা ভাবছে কি মুসলমানরাই তো সামনে এগিয়ে আসে না, তো আমরা কেন এগিয়ে যাব? প্রয়োজন নাই, ওরা যদি এগিয়ে যায় তো আমরা ওর সাথে থাকতে পারি। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য সামনে আগাইতে হবে। কার হুকুমে? বলেন কার হুকুমে? আল্লাহ তাআলার হুকুমে। কথা বলেন ঠিক না ঠিক? কি বলতেছিলাম মনে আছে আপনাদের? মেরাজের কথা কেন বললাম? মেরাজে যখন নবী চলে গেলেন, ওখানে বিলালে হাফসি
রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিসের মধ্যে বেলাল হাবশির পায়ের জুতার খড়মের কথা আসছে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জায়গায় যাওয়ার পরে বিশ্বনবীকে বলে, নবী আমি জিবরাইল এখানেই সীমাবদ্ধতার মধ্যে আছি, এক কদম সামনে আগাইতে পারবো না। বিশ্বনবী একটু ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, এখান থেকে একা একা যাব আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত। বিশ্বনবীর পবিত্র জবান থেকে বলল, ভাই জিবরাইল একটা প্রশ্ন করব, জবাব দিবানি? বলে, হ্যাঁ। তুমি যে আমার কাছে ওহী নিয়ে যাও, আল্লাহ তাআলার বাণীগুলি আমার কাছে পৌঁছে দাও, কোন জায়গা থেকে? বলে, এই জায়গা থেকে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী হয়ে আপনার কাছে বাণীগুলি পৌঁছে দেই, এর বাহিরে আমার যাওয়ার অনুমতি নাই। যদি আমি এই এরিয়ার ভেতরে প্রবেশ করি তাহলে আল্লাহ তাআলার নূরের তাজাল্লিতে আমি জ্বলে পড়ে ছাই হয়ে যাব, আমি জিবরাইলের সব পশমগুলো পাখাগুলো পড়ে যাবে, তাহলে আমি কেমনে যাব? প্রশ্ন হয় কি হয় না? জিবরাইল তো ফেরেশতা, আপনার আমার নবী তো মানুষ, কারণ কোরআনে আছে আল্লাহর পয়গম্বর বলে, আনা বাশারুম মিসলুহা, আমি তোমাদের মতো একজন মানুষ, ভিন্ন কিছু নয়। একদিন কিছু সাহাবা আল্লাহর নবীকে প্রশ্ন করে, হে আল্লাহর পয়গম্বর, আপনি কি মানুষ না অন্য কিছু? বুঝেন না, ভিতরে জমছে কিছু, আপনি কি মানুষ না অন্য কিছু? আল্লাহর পয়গম্বর বলে, আনা বাশারুম মিসলুহা, আমি তোমাদের মতো একজন মানুষ, ভিন্ন কিছু নয়। হ্যাঁ, পার্থক্য হলো তোমরা সাধারণ মানুষ, আমি নবী এবং রাসূল, তোমাদের কাছে ওহী আসে না, আমি মুহাম্মদের কাছে ওহী আসে। সুবহানাল্লাহ বলেন না। এবার আল্লাহর নবী বলে, ভাই জিবরাইল তুমি যেখানে ক্ষান্ত হয়ে গেলা যেতে পারবে না, পারমিশন নাই তো, আমি তো মানুষ, আমি কিভাবে যাব? জিবরাইল জবান থেকে বলে, আল্লাহর পয়গম্বর আপনি ওখানে যাওয়ার জন্য যে পাওয়ার দরকার, যে বলিয়ান দরকার, আপনাকে এই বলিয়ানে বলিয়ান করা হয়েছে, একবার নয় দুইবার নয়, আপনাকে 4বার সিনা চাক করা হয়েছে, যেটাকে বর্তমান জমানায় বলা হয় ওপেন সার্জারি। কথা বলেন ঠিক না ঠিক? হার্ট স্ট্রোক করে না মানুষ? এই মাইন্ডকে কেউ করে নাই মনে হয়, করছে? আর মাইন্ড কেউ জানে কেউ হার্ট স্ট্রোক করছে? হার্ট স্ট্রোকের পরিমাণ আছে, যদি কারো 1-2টা হয় তাহলে রিং পড়াইয়া দেয়, মানে চলবে, অসুবিধা নাই। যেমন কোনো গাড়ির চাক্কা টিউব যদি নষ্ট হয়ে যায়, কোনো লিক হয়, মোটামুটি খুইলা একটু এখানে ঘাম টাম দিয়ে আবার একটু জোড়াতালি দিলেই চলে। আর যেটা এমন ছিদ্র হয়, ছিদ্রর পরিমাণটা বেশি হয়ে যায়, ওই টায়ারের ভিতরে যে টিউবটা আছে ওই টিউব আর চলে না, টিউবটাকে পরিপূর্ণ ফেলে দিতে হয়, এরপরে নতুন টিউব ঢুকাইয়া এটাকে চালানোর জন্য হাওয়া দিয়ে পাম্প দিয়ে চালায়। কথা বলেন ঠিক না ঠিক? যখন মানুষ স্ট্রোক করে, 1-2টা স্ট্রোক হয়, পয়েন্ট হয় 1-2টা, তখন এটাকে রিং বসায়া দেয়, রিং বসাইলে আবার ঠিক হয়ে যায়, চলতে পারে। যখন 4 থেকে 5টা ব্লক হয়ে যায়, 4 থেকে 5টা ব্লক হওয়ার পরে তখন আর তাকে রিং পরানো যায় না, রিং পরানোর বাইরে কিছু করতে হয়, সেটা হলো এখান দিয়ে চাকু দিয়ে ফাইরা এটাকে বের করে, এরপরে এখানে ডাক্তারের সাজেশন অনুযায়ী, তাদের পলিসি অনুযায়ী এখানে এটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে কিছু মেডিসিন লাগাইয়া এটাকে আবার স্বচ্ছ করে নতুন করে আবার সেলাই করে দেয়, এটাকে বলে ওপেন সার্জারি। বুঝে আসছে ভাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা আমার নবী বিশ্ব নবীকে 1বার নয় 2বার নয় জান্নাতের পানি দিয়া আল্লাহর পয়গম্বরকে ছিনাটা কেটে ফেরেশতারা 1বার নয় 2বার নয় 4বার এই সিনাটাকে কেটে কলিজাটা জান্নাতি পানি দিয়া ধুইয়া পরিষ্কার কইরা এমন প্রস্তুত করলেন। জিবরাইল বলে, আল্লাহর পয়গম্বর আপনি যেতে পারবেন, আমি জিবরাইল যেতে পারবো না। যেটা বলার উদ্দেশ্য ছিল, জিবরাইল একথা বলার পরে চলে গেলেন। বিশ্বনবী সামনে হাঁটি হাঁটি পা পা করে গাইতে লাগলেন। পিছনে একটু ভয় লাগলো, হঠাৎ করে দেখলো এমন একজন মানুষ আমার সঙ্গী হিসাবে পেছনে পেছনে আসছে, যার কারণে ভেতর থেকে ভীত সন্ত্রস্তটা বের হয়ে গেল। মনে হয় যেন পেছনে আমার বেলাল হাবশি হাঁটতেছে। সুবহানাল্লাহ কে বলেন না? আরো আসতে বলেন। বেলাল হাবশির আওয়াজ আরশে আজিম থেকে চলে আসলেন, ফজরের নামাজ আবার মক্কার জমিনে পড়াইলেন। পড়ানোর পরে আল্লাহ তাআলা দীর্ঘ সময় ইতিহাসে যা হলো সব ইতিহাসটা সাহাবাদের মাঝে আল্লাহর নবী বললেন, ঘোষণা করলেন। বেলালকে বলল, বেলাল আসো আসো, শোনো
একটা কথা জিজ্ঞেস করব, সত্য কথা বলবানি? বেলাল বলে, আল্লাহর পয়গম্বর, কেন ইবা বলবো না? আপনি আল্লাহর পয়গম্বর, আমাদের প্রিয় নবী, আপনার কাছে লুকানের কিছুই নয়। বলে, তোমার এমন কোন ধারাবাহিক আমল আছে যে আমলের কারণে আমার মালিক তোমার পায়ের আওয়াজ, জুতার আওয়াজকে আরশে আজিমে পৌঁছে দিয়েছে? আমি মনে মনে ভেবেছিলাম আমি একা নয়, আমার সঙ্গে বেলালও আছে। বেলাল হতভম্ব হয়ে পড়ল। বলে, আল্লাহর পয়গম্বর, কোন আমল আমার কাছে নাই। হ্যাঁ, একটা ছোট্ট আমল আছে, যে আমলটা হলো মুস্তাহাব। আপনার জবান থেকে একদিন বেরিয়ে গেল, ওযু করার পরে যদি কেউ আল্লাহর কোন বান্দা, নবীর কোন উম্মত 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ে, তাহলে তার জন্য বিশাল সওয়াব। আল্লাহ চাইলে তার জীবনের এই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ছোট্ট একটা আমলের বিনিময় হাসরের ময়দানে তাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করবেন। ওই দিন থেকে আমি তাহিয়াতুল ওযু হিসাবে ওযুর পরে 2 রাকাত নামাজ আর কোনোদিন ছেড়ে দেই না। আল্লাহর পয়গম্বর বলে, বেলাল, এই যে একটা ছোট্ট আমল হোক, ধারাবাহিকতার সাথে চলতেছিল, আমি মুহাম্মদ ধারণা করছি, মনে করছি হয়তো বা আল্লাহ তাআলা তোমার এই ছোট্ট আমলটাকে এত পছন্দ করে ফেলেছেন, এত ভালো লেগেছে, যার কারণে তোমার পায়ের আওয়াজ আরশে আজিমে পৌঁছে দিয়েছে। এবার বুঝছেন মুস্তাহাবের ফায়দা কি? এমনও তো হতে পারে আমার একটা ফরজ আমল আল্লাহ তাআলার কাছে কবুল হয় নাই, একটা ওয়াজিব আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যই পাই নাই, একটা হজ কবুল হয় নাই, একটা ওমরা কবুল হয় নাই, শুধুমাত্র ওই মুস্তাহাব আমলটাই আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে। এমন হতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? তাহলে এই মুস্তাহাব আমলের বিনিময়ে তো আমি জান্নাতে চলে যেতে পারি, পারি কি পারি না? এজন্যই আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদার সম্প্রদায়, ঈমানদার গোষ্ঠীরা, তোমাদেরকে আমি আল্লাহ ঘোষণা দিলাম, তোমরা ইসলামের গণ্ডির ভিতরে পরিপূর্ণভাবে দাখিল করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। এখন ইসলামের মধ্যে যদি প্রবেশ করি তাহলে ফরজ আদায় করলাম, ফরজে আইন আদায় করলাম, ফরজে কিফায়া আদায় করলাম, ওয়াজিব আদায় করলাম, মুআক্কাদা আদায় করলাম, মুস্তাহাব আদায় করলাম। তাহলে এরপরে আমি আমার মালিকের দরবারে আশা রাখতে পারি, চাইলে আমার মালিক এই আমলগুলো কবুল করে জান্নাতের মেহমান বানাইতে পারেন। আর যদি মালিক না চান, জাহান্নামের আসামিও হতে পারি। কথা বলেন ঠিক না? ঠিক। কারণ আশা আর ভয় দুইটার সমন্বয় কিন্তু জান্নাত। কি বলছি ভাই? আশা আর ভয় দুইটার সমন্বয় জান্নাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূল যখন ওয়াজ করতেন, নসিহত করতেন, সাহাবারা ইমানের আলোতে এতটা প্রফুল্ল হয়ে যেত, ওখানে সবাই মনে করতো যে আমাদের চোখের সামনে আমরা জান্নাত দেখতেছি। সুবহানাল্লাহ বলেন না? মনে হয় যেন জান্নাতটা আমাদের চোখের সামনে। আর যখন রাসূলের দরবার থেকে চলে যেত, তখন আবার তাদের কি মনে হইতো জান্নাত আমার থেকে অনেক দূরে চলে গেছে। এবার এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মুনাফিক হয়ে গেলাম, ব্যাপার কি? বলে, আপনার দরবারে যখন আসি মনে হয় যেন জান্নাত আমাদের কাছে, আবার দরবার থেকে বের হয়ে গেলে মনে হয় যে জান্নাত আমার নাই, আমি অনেক দূরে চলে গেছি। আল্লাহ রাসূল বলে, হ্যাঁ, এটাই আলামত, এটাই প্রমাণ করে তোমার ভেতরে ঈমান আছে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে প্রমাণ হয়ে গেল এই হাদিস দ্বারা, মুমিন যারা হবে তাদের ঈমান কখনো বাড়বে, কখনো কমবে। আল্লাহু আকবার বলেন না? মুমিনের ঈমান কখনো বাড়বে, কখনো কমবে। বাড়বে কখন? এই যে এখন আপনারা বসছেন, ধর্মীয় আলোচনা শুনলে, কোরআনের আলোচনা শুনলে, দ্বীনি মজমায় বসলে, মসজিদে জুমার নামাজে ঢুকলে, তখন ঈমান বেড়ে যায়। মনে হয় যে পৃথিবীর সব কিছু ছেড়ে একাকী জীবন কাটাই, একাকিত্ব জীবন কাটাই, আর আমি আমার রবকে নিয়েই সবসময় থাকি। দুনিয়ার ছেলে মেয়ে বউ বেটি সব যেন দূরে চলে যায়, এরকম একটা ভাব মনে হয় কি হয় না বলেন? আবার যখন মসজিদ থেকে বের হয়ে যাই, মাহফিলের প্যান্ডেল থেকে বের হয়ে যাই,
দিনী মজবাত থেকে বের হয়ে যায়, দাওয়াত ও তাবলীগের মেহনত থেকে বের হয়ে যায়, চরমনে পিসা হুজুরের মাঠ থেকে বের হয়ে যায়, তখন দেখা যায় আমি আবার দূরে চলে আসলাম। জান্নাতের কথাও মনে হয় না, পরকালের কথাও মনে হয় না। তখন আবার মনে হয় যে দুনিয়া যদি আর একটা বিল্ডিং বানাইতে পারতাম, আর একটা দোকানের ভিতরে ভিটা কিনতে পারতাম, দক্ষিণ এশিয়া বাজারে যদি আর একটা দোকান নিতে পারতাম, ঢাকার শহরে যদি কোথাও একটা জায়গা একটা কিনতে পারতাম, মানে মনের ভিতরে যত কল্পনা জল্পনা সব আসে। কথা বলেন ঠিক না? ঠিক। এটাই প্রমাণ করে ধর্মীয় আলোচনা শুনলে ইমান বাড়ে, ধর্মীয় আলোচনা বন্ধ হয়ে গেলে ইমান কমে যায়। এক পর্যায়ে যদি আলোচনা বন্ধই হয়ে যায়, তখন দেখা যায় শেষ পর্যন্ত অন্ধকারের ছায়ায় পড়ে বেঈমান হয়েও মারা যেতে পারে। কথা বলেন ঠিক না? ঠিক। এই জায়গায় আলো আছে, কথা বলেন। এখন যদি জেনারেটরটা বন্ধ করে দেয়, অন্ধকার হয়ে যাবে না? আর অন্ধকারের মধ্যে সবাই যদি সরাসরি দৌড়াদৌড়ি করেন, কারো হাত ভাঙবে, কারো পা ভাঙবে, এটাই তো স্বাভাবিক। যখন মানুষ ইমানি শক্তিতে বড় হয়, ইমানি শক্তি অর্জন করতে থাকে, তখন তো সে আলোর মতো ইসলামের পথে হাঁটে, ইসলামের পথে চলে। যখন সেই ইসলামের কথা, কোরআনের কথাগুলো বন্ধ করে দেয়, সব কিছু স্তব্ধ হয়ে যায়, তখন আস্তে আস্তে সমাজের মধ্যে অন্ধকার আসে। এটার প্রমাণ চান? প্রমাণ হলো আইয়ামে জাহিলিয়াতের যুগ, যে যুগে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিন থেকে চলে যাওয়ার পর আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে নমুনা বুঝানোর জন্য 5 থেকে 550 বছর এই পৃথিবীর জমিনে কোনো নবী, কোনো রাসূল, কোনো হক্কানি পীর বুজুর্গ কাউকে পাঠান নাই। ওই জামানাটা এমন অন্ধকার হয়ে গেল, ওই জামানার মানুষ এমন জাহিলিয়াতের মধ্যে প্রবেশ করলো। একটা নারী রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পরে 2 জন যুবক বাজি লাগাইতো। এই নারীর পেটের ভিতরে বাচ্চাটাকে ছেলে না মেয়ে, 2 জন বাজি লাগানোর পরে, তর্কে বিতর্কে জড়ানোর পরে, কেউ বলতো পেটের ভিতরে ছেলে, কেউ বলতো পেটের ভিতরে মেয়ে। এক পর্যায়ে ছুরি দিয়ে আঘাত করে দেখতো, দেখ তোরটা সত্য না আমারটা সত্য। নাউজুবিল্লাহ বলেন না কেন? এমন নয়, এই বর্বর যুগের অবস্থা এমন ছিল, মানুষ মহিলাদের হায়েজ এবং নেফাসের রক্তগুলো শরবতের মতো পান করত। মহিলাদের হায়েজ এবং নেফাসের রক্ত শরবতের মতো পান করত, এবং যারাই পান করত তারাই গৌরব করত, হ্যাঁ হ্যাঁ আমি পান করলাম। যেটা স্পষ্ট নাপাক, খাওয়াটা হলো গান্ধীগি, যেটা খাওয়াটা হারাম। এমন একটা যুগ মানুষের মধ্যে চলে আসছে, যেই যুগের ভেতরে কন্যা সন্তান পৃথিবীর জমিনে আসার সাথে সাথেই ওই কন্যা সন্তানের জন্য কবর খনন করে রাখত। একটার দুইটা নয়, যত কন্যা সন্তান পৃথিবীতে আসতো সবাইকে জিন্দা দাফন করত। এমন একটা যুগ পৃথিবীর জমিন থেকে গেছে কি গেছে না? এখন যদি আবার কোরআনের আওয়াজ বন্ধ করে দেই, কোরআনের আলোচনা বন্ধ করে দেই, আবার সেই যুগ আসবে কি আসবে না? কথা বলেন, আসবে কি আসবে না? তাহলে কোরআনের আলোচনা শুনলে, কোরআনের আলোচনা বললে, দ্বীনের কথা শুনলে, দ্বীনের আলোচনাগুলো বললে মানুষ আলোর পথ পায়, জান্নাতের রাস্তা পায়। আর যখন এই আওয়াজগুলো বন্ধ হয়ে যায়, কোরআনের আলোচনাগুলো বন্ধ হয়ে যায়, মানুষ অন্ধকারের ছায়ায় আবৃত হয়ে যায়। আস্তে আস্তে করে জান্নাতের দরওয়াজাগুলো বন্ধ হয়ে যায়, জাহান্নামের দরওয়াজাগুলো ওপেন হয়ে যায়। কথা বলেন ঠিক না? ঠিক। এবার আসেন যাকাত। এটা ফরজ না ওয়াজিব? যাকাত ফরজ বিধান, এটা দেওয়া ফরজ, দিতে হবে। যদি কেউ না দেয় গুনাহে কবিরা। নামাজ পড়া ফরজ, না পড়লে গুনাহে কবিরা। আচ্ছা, একটা তো ফরজ আদায় করলাম, এই আদায়ের সাথে সাথে উপকার আছে না নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন ইহুদি মা রাসূল মদিনার মসজিদে বসে বসে যাকাতের ফাজাইল বয়ান করেন। মিম্বরে বসে বসে যাকাত দিলে কি লাভ? 1 নম্বরে যাকাত যদি কেউ দেয় তাহলে তার মালটাকে আল্লাহ তাআলা পবিত্র বানায় দেয়। 2 নম্বরে যাকাত যদি কেউ দেয় তার মালটাকে আল্লাহ তাআলা দিন দিন বাড়িয়ে দেয়, বৃদ্ধি করে দেয়। একজন ইহুদি মা মসজিদের বাইরে থেকে এই কথাটা শুনল, ভালোভাবে খেয়াল করবেন। উনি এখনো মুসলমান হয় না, ইহুদির সন্তান, ইহুদি মা। দৌড়িয়া বাসায় চলে গেলেন, হিসাব করলেন। হিসাব করে যাকাতের হিসাব অনুযায়ী ওনার মালগুলো উনি যাকাতেরটা গরিবদেরকে, মিসকিনদেরকে দিয়ে দিলেন। এখনো সে মুসলমান হয় নাই। এই যাকাত দেওয়ার কয়েকদিন পরে মক্কা থেকে সিরিয়ায় বিশাল বড় কাফেলা গেল, যেখানে মদিনা থেকে অনেক উট নিয়ে, খালি উট নিয়ে মানুষ সিরিয়া চলে গেল ব্যবসার জন্য।
আসার সময় প্রত্যেকটা কাফেলায় উট বোঝাই করে যার যার মতো মালামাল নিয়ে মদিনার দরওয়াজা দিয়ে ঢুকবে। পথের মধ্যে একটা জায়গায় ডাকাতের পাল্লে পড়ে সমস্ত উটগুলো, মালবাহী উটগুলো ওখানে ছিনতাই হয়ে গেল, মাল নিয়ে গেল, টাকা নিয়ে গেল, সব কিছু নিয়ে গেল। কিন্তু ওই মহিলার উটের ছাওয়ারিও ওখানে ছিল। সকালবেলা মদিনার জমিনে সবাই হাউমাউ করে কান্না করে করে ঢুকলো, আর সবাই বিপদগ্রস্ত হয়ে পড়ল। মহিলার কাছে, ওই ইহুদি মায়ের কাছে এসে বলল, কেউ বলল তোমার বাহিনী যারা, তাদের খবর নিয়ে দেখো, হয়তো বা তারাও এমন বিপদের মধ্যে পড়ে গেছে। মহিলা চিৎকার দিয়ে বলে, না না, আমি এমন একজন মানুষের জবান থেকে শুনলাম, কেউ যদি যাকাত দেয় আল্লাহ তাআলা তার রব, এখনো মুসলমান হয় নাই, বলে আল্লাহ তাআলা মানে মুহাম্মদের রব আল্লাহ তাআলা, উনি তার যাকাত দেওয়ার কারণে তার মালের জিম্মাদার আল্লাহ নিজে হয়ে যান। এটা আমি মুহাম্মদের জবান থেকে শুনেছি। আল্লাহর কসম করে বললাম, যদি আমার এই মাল ক্ষতি হয়ে যায় তাহলে মুহাম্মদের কলারকে টেনে ধরব, আমার সমস্ত মালের ক্ষতিপূরণ মুহাম্মদ কি দিতে হবে, কারণ মুহাম্মদের কথায় আমি যাকাত দিলাম। আর যদি আমার মালের কোনো ক্ষতি না হয় তাহলে তো আলহামদুলিল্লাহ মুহাম্মদ বিজয় হয়ে যাবে। একটু পরে ওই মহিলার মেরাজার সব উট নিয়ে, সাওয়ারি নিয়ে, মালামাল সহ উপস্থিত হল। মহিলা জিজ্ঞেস করল, ব্যাপার কি? মদিনার সমস্ত বাহিনীরা, সমস্ত কাফেলারা ক্ষতিগ্রস্ত হয়ে গেল, ডাকাতের পাল্লা পড়লো, তোমরা কেন পড়লো না? ওই মেরাজারের জবান থেকে বেরিয়ে আসলো, আমরা এমন একটা জায়গায় অবস্থান করতেছিলাম, এমন একটা জায়গায় হাঁটতেছিলাম, আমাদের উটের যে সর্দার ছিল, সর্দার উটটা হঠাৎ করে বসে গেছে। আর উটের একটা সিস্টেম হলো, সামনে যে উটটা সর্দার হবে, এই সর্দার উট যদি বসে যায় পিছনের সমস্ত উটগুলিও বসে যাবে, এটা হলো সিগনাল। এই জন্য সব উট বসে গেল, এভাবে বিশ্রাম শুরু করলো। একটা পর্যায়ে রাতের আধারটা কেটে গেল, সকালের ভোরের আলোটা, প্রদীপটা দেখা গেল। এবার আস্তে আস্তে সামনের উটটা হাঁটা শুরু করলো, পেছনের উটগুলো হাঁটা শুরু করলো। একটু সামনে এগিয়ে দেখলাম পিছনের সামনের সমস্ত উটগুলো খালি, একেবারে সওয়ারিগুলো, কাফেলাগুলো তারা একেবারে নিশ্চয় অবস্থায় বসে আছে। জিজ্ঞেস করলাম ব্যাপার কি? তারা বলল, রাতের বেলায় ঠিক এই জায়গাটায় আমাদেরকে ডাকাত ধরেছে, সমস্ত মাল, টাকা পয়সা সব তারা ছিনতাই করে নিয়েছে। তোমরা কোথায় ছিলা? বলে, আমরা তো এখানেই আসতেছিলাম, কিন্তু একটু আগে আমাদের উটের সর্দার উট যেটা, এটা বসে যাওয়ার কারণে পেছনে বাকি সবগুলি বসে গেছে, এজন্য আমরা ডাকাতের হাত থেকে রক্ষা পেলাম। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। এবার ওই ইহুদি মা যাকাতের ফজিলত জানার পরে দৌড়া মুহাম্মদের দরবারে চলে গেল। মুহাম্মদ, তুমিও সত্য, তোমার রব সত্য, তুমি বলেছিলা যাকাত দিলে তোমার মালের হেফাজত, তোমার রব হবে। আমি তোমার কথা শুনে যাকাত দিয়ে আমি এই লাভটা ডাইরেক্ট অ্যাকশন পাইলাম। মদিনার সমস্ত কাফেলার মালগুলো ধ্বংস হয়ে গেল, ছিনতাইরা ছিনতাই করে নিয়ে গেল, ডাকাতরা ডাকাতি করে নিয়ে গেল। আমি একজন অমুসলিম, এখনো মুসলমান হই নাই, কালেমার মতো দৌলত আমার বডির ভিতরে ঢুকাই নাই, এর আগেই তোমার রব অ্যাকশন দেখাইলো। আল্লাহর কসম, যেই রব মালকে হেফাজত করে, যেই রব মালকে বৃদ্ধি করে দেয়, সেই রব মরার পরে জান্নাতও দিয়ে দিবে। জলদি পড়াও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন না? তাহলে যাকাতের ফজিলত আছে না নাই? আছে না নাই? নামাজেরও ফজিলত আছে। কুলি বেচারা নামাজের জন্য, ব্যবসার জন্য একটা জায়গায় চলে গেলেন। লম্বা চূড়া ইতিহাস সংক্ষেপে বলি। বেচারা যখন যাইলেন, একটা পর্যায়ে আসার সময় সাওয়ারি দরকার, একটা সাওয়ারিও পাইলেন, উপরে উঠে বসলেন। সওয়ারি চলতেছিল, সামনে যাওয়ার পরে দ্বিমুখী দুইটা রাস্তা পাওয়া গেল।
এমন একটা রাস্তায় তাকে ছাওয়ারে নিয়ে গেল যেখানে ডাকাইতের পাল্লা। রাস্তায় যে কিছুক্ষণ যাওয়ার পরে দেখলো রাস্তাটা শেষ হয়ে গেল, বিশাল এক ভয়ঙ্কর জাংলা, যেখানে কিছু লাশ ডানে পড়ে আছে, কিছু লাশ বামেও পড়ে আছে, অনেক মৃতদেহ পড়ে আছে, মাথার কঙ্কাল দেওয়া যায়, হাড্ডি দেখা যায়, সবগুলি ভেসে আছে। এমন সময় ওই দুর্বৃদ্ধ ছুরি বের করে ওই ব্যবসায়ী ভাইয়ের কাছে বলল, তোমার কাছে যা আছে সব দাও, তবে মনে রাখবে যা আছে সব কিছু দেওয়ার পরেও তোমার জানটাও দিতে হবে। আমি তোমার মালও নিব, আমি তোমার জানও নিব। কুলি বেচারা বিপদে পড়ে গেল, বিফাকে পড়ে গেল, চোখ থেকে অশ্রু ঝরা শুরু হলো। একটা পর্যায়ে বলল, ডাকাত ভাই, তুমি আমার মাল নাও, আফসোস নাই, তুমি আমার জান নাও, কোনো আফসোস নাই, একটা অনুরোধ করব, শুনবানি? বলে, হ্যাঁ, যা বলার বলে দাও। বলে, আমাকে 2 রাকাত নামাজের জন্য সুযোগ দাও, আমি আমার জীবনের শেষ 2 রাকাত নামাজ আদায় করে নেই। ডাকাতের জবান থেকে বেরিয়ে আসলো, যাও যাও যাও, এই যে দেখো যারাই শুয়ে আছে, যত হাড্ডি দেখো, কঙ্কাল দেখো, সবাই তোমার মতো নামাজ পড়েছে। মনে রাখবে আমার মতো ডাকাতের হাত থেকে, ছুরি থেকে কেউ বাঁচতে পারে নাই, কেউ রক্ষা পায় নাই, অতএব তুমিও রক্ষা পাবে না। নামাজ পড়তে চাও, পড়ে নাও। বলে বেচারা দাঁড়াইল, আল্লাহু আকবার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে বলল সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে কোনো আয়াত মনে আসছে না, কারণ নিজের ভেতরে ভয়। এই ডান পাশে ডাকাত দাঁড়িয়ে আছে, হাতে লম্বা ছুরি আছে, তার চিন্তা হলো আগে যারা নামাজ পড়েছে কেউ ডাকাতের হাত থেকে রক্ষা পায় নাই, আমি কুলি, আমিও তো রক্ষা পাবো না। একটু পরে ডাকাতের হাত থেকে ছুরির আঘাতে পৃথিবীর জমিনকে আমি চিরত্যাগ করব, জান যাবে, মাল যাবে। আয়াত খুঁজে আসে না, মনে পড়ে না। একটু পরে জবান থেকে বেরিয়ে আসলো, আম্মান ইয়াজিবুল মুস্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ। এই আয়াত বারবার তেলাওয়াত করছে। একটু পরে দেখা যায় ডান পাশে একটা সাদা কাপড় পরিহিত কে যেন আসছে, হাতে লম্বা লম্বা ছুরি। এই লম্বা লম্বা ছুরি, ডাকাতের হাতের ছুরি যত বড় তার থেকেও বড়। এই ছুরি দিয়া ডাকাতকে আঘাত করলো, ডাকাতের কল্লাটা দেহ থেকে আলাদা করে ফেললাম, জমিনে ধর করে পড়ে গেল। ধাউমাউ করে আগুন জ্বালানো শুরু হয়ে গেল, সেখান থেকে আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকলো। কুলি বেচারা নামাজ শেষ করলো। নামাজ শেষ করার পরে হাউমাউ করে কেঁদে দিয়ে বলল, কে তুমি? চিনলাম না। বিপদের বন্ধু হয়ে আজকে মৃত্যুর হাত থেকে, মৃত্যুর কবল থেকে আমাকে বাঁচাইলা, পরিচয়টা দিবানি? ওই বলে, আমার পরিচয় হলো তুমি যে আয়াত তেলাওয়াত করেছ, আম্মা ইয়াজিবুল মুস্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ। এই আয়াতের গোলাম আমি। আল্লাহ তাআলা এই আয়াতের গোলাম হিসাবে আমাকে বানিয়েছে। পৃথিবীর যে কোনো বান্দা আয়াত তেলাওয়াত করবে, আয়াতের গোলাম হিসাবে আমি তার কাছে উপস্থিত হব এবং তার বিপদ থেকে আমি রক্ষা করব। আমি হলাম আল্লাহ তাআলার বানানো একজন ফেরেশতা। আমার কাজ হলো যে বান্দা আল্লাহর নাম ধরে আমাকে ডাকবে, আমি ওই বান্দার বিপদের সময় পাশে দাঁড়িয়ে তার সমস্ত বিপদ আমি রক্ষা করে দিব। নামাজ যে মানুষকে বাঁচাইতে পারে, প্রমাণ পাইলেন তো? আরে কথা বলেন না, পাইলেন তো? এটা একটা বললাম,
যদি বলতে থাকি রাত শেষ হয়ে যাবে, দিন শেষ হয়ে যাবে, মগর কিচ্ছার কাহিনী বাস্তব ঘটনা কোরআন থেকে হাদিস থেকে, এটা আমার মতো মুফতি সিরাজুল ইসলাম মাঝারি নয়, যদি লক্ষ লক্ষ মুফতি একত্রিত করা হয় এরপরও শেষ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? জাকাত দ্বারা ফায়দা যে হয় এটার ঘটনা একটা বললাম, উদাহরণ একটা বললাম, হাজারো ঘটনা, হাজার উদাহরণ বাস্তব আছে না নাই? আছে না নাই? তাহলে এগুলা আমরা আদায় করতে হবে, পালন করতে হবে ইখলাসের সাথে। কোরআনে হাকিমের 24 নং পারা, এটা আরো স্পষ্ট করে বুঝে আসবে, ভালো করে খেয়াল করেন। এখন তো কি তাফসির করবো, কি ওয়াজ করবো, সব জায়গা হলো কিচ্ছার কাহিনী। এই কোরআনে সহি কথা বললে পাবলিক থাকে না। পাবলিকের কাছে যদি কিচ্ছা বলা যায়, জয়ীফ হাদিস দ্বারা যদি বিশাল ইসারে রিওয়ায়াতের মাধ্যমে যদি কিচ্ছা কাহিনী বলা যায় সুর দিয়া টান দিয়া, তাহলে পাবলিক খুব জমে। আরে কোরআনের সহি কথাগুলো, আরে ভাই তাফসির তো করতে পারি নাই, শুধু অর্থ বললাম, অর্থ। আর তাফসির করতে গেলে তো বহুত সময়, অনেক সময়ের ব্যাপার। আমাদের বরিশাল, বৃহত্তর বরিশাল বিভাগের গৌরব ছিলেন, আল্লাহ তাআলা হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আব্বাসী হুজুর। নাম শুনছেন না আপনারা? হ্যাঁ, হায় হায়, হুজুর বিসমিল্লার নিচে যে বা, এই বায়ের নিচে যে একটা নক্তা আছে, এই নক্তার তাফসীর 7 দিন করছেন। বিসমিল্লার শুরুতে বা, এই বায়ের নিচে নক্তা। কেন নক্তা? একটা কেন? এই নক্তা নিয়ে 7 দিন তাফসীর করছেন, এরপরও তাফসীর শেষই হয়নি। তাহলে বুঝেন তাফসীর মাহফিল আজকে সব জায়গায় তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল। আরে ভাই তাফসীর কোন জায়গায় করেন আপনি? তাফসীর কোথায় করেন? একটা আয়াতের অর্থর এরপর আর খবর নাই কোনো, এরপরে কিচ্ছার কাহিনী। আর এগুলোই দোষ, বক্তাকে দোষ না, দোষ তো আপনাদের। আপনারা তো কিচ্ছা টান দিলেই শোনেন, জমে ভালো। কোরআনের আয়াত বললে, অর্থ বললে আর ভালো লাগে না, একটু পরে দৌড়ান। কথা বলেন ঠিক না ভাই? ঠিক, এটাও কয় ঠিক। তাহলে বুঝা গেল বুঝা শুনা করেন নাকি? আরে বুঝা শুনা করেন তো। আরে বুঝা শুনা মানুষ ভুল করে। কারণ একজন প্রকৃত ব্যবসায়ী, সফল ব্যবসায়ী বুঝা শুনা তার ব্যবসায় ভুল করবে? কথা বলেন, ভুল করবে? দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আফসোসের বিষয়, আজকে মুসলমানরা বুঝা শুনা ভুল করে। দিনের ক্ষেত্রে, সে কোনো ব্যবসার ক্ষেত্রে, দুনিয়াবি কার্যক্রমের ক্ষেত্রে কোনোদিন কেউ বুঝা ভুল করে না। হ্যাঁ, না বুঝার কারণে ভুল হতেই পারে বা হয়েও যায়, কিন্তু বুঝা কোনো ব্যবসায়ী, কোনো চাকরিজীবী, কোনো লাইনের কোনো লোক ভুল করে বলতে পারবেন? কিন্তু এই লাইনের লোক ভুল করে। এখানে একটা আয়াত বললাম, যে আয়াতের মাধ্যমে ফেরেশতা ওই আল্লাহর গোলামকে নামাজের মাধ্যমে হেফাজত করলেন ডাকাতের হাত থেকে। কোরআনে হাকিমের 24 নং পারা 19 নং পৃষ্ঠা সূরা হামিম সাজদার 30 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন স্পষ্ট, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের আল্লাহ একজন। কয়জন? আসমান জমিনের মালিক কয়জন? কুল হুয়াল্লাহু। সূরা ইখলাস পারেন তো আপনারা? না কুল হুয়াল্লাহ সূরা পারেন? একজনে সৌদি গেছে, যাওয়ার পরে দেখে যে ইমাম সাহেব সূরা ফাতিহাটা পড়ে, এটা বুঝে তো, এই জন্য উনি বলতে, সৌদি আরব ছিলাম সবই ভালো লাগছে। আরে সব কিছু ভালো লাগে নাই, সব কিছু বুঝি নাই, সবই ওরা আরবিতেই বলছে, কিন্তু সূরা ফাতিহাটা বাংলা বলছে। বুঝছেন তো? মানে বাঙালি ভাই মনে করেছে কি বাংলাদেশের ইমাম সাহেব যেই সূরা পড়ে, ওখানে সৌদির ইমাম, মক্কার ইমাম তো একই সূরা পড়ে, তার মানে এটা বাংলা। এটা কি বাংলা? আসলে কি বাংলা? বাংলা না। তো কুল হুয়াল্লাহ সূরা জোড়া যেটা, ইখলাসও সেটা। ইখলাসের মধ্যে আল্লাহ স্পষ্ট বয়ান করেছে, কুল, নবী আপনি ঘোষণা দেন, আপনি বলেন, আপনি প্রচার করেন, আল্লাহু আহাদ, আমি একজন, লা শারীকা, আমার কোনো শরীক নাই, আল্লাহুস সামাদ, আমি সব কিছু থেকে বেরিয়ে, আমি কোনো কিছুর মুখাফিকি নয়, রাষ্ট্রের কোনো ক্ষমতার মুখাফিকি আমি নয়, পৃথিবীর কোনো পার্লামেন্টের ক্ষমতার মুখাফিকি আমি নয়। আমি তো ক্ষমতা বানাই, আমি তো ফকিরকে বাদশা বানাই, বাদশাকে ফকির বানাই, আমি তো ধনীকে গরিব বানাই, গরিবকে ধনী বানাই, আমি নদী ভেঙ্গে সাগর বানাই, নদী ভেঙ্গে স্থলপথ বানাই, স্থলপথকে ভেঙ্গে নদী বানাই, আবার এটাকে সাগর বানাই, মহাসাগর বানাই, পাহাড়কে মাটির সাথে মিশিয়ে দেই, আর মাটিকে পাহাড় বানিয়ে দিই। কথা বলেন ঠিক না? ঠিক। এই শক্তিকার, এটার প্রমাণ চান কোরআনের অনেক জায়গায় আছে। হাফেজ সাহেবরা পড়ে, ইন্নাকা আলা
কুল্লি শাইইন কাদির ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ একটু পর পর বলে নিশ্চয় আমি আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতা রাখি, এজন্যই আমার নাম আল্লাহ, এজন্য আমি এক রব। আমি কারো থেকে জন্ম নেই নাই, আমি কাউকে জন্ম দেই নাই, আমার ছেলেও নাই, মেয়েও নাই, মাও নাই, বাবাও নাই, আমি একক কোনো শরীক নাই। কথা বলেন ঠিক না বা ঠিক? আল্লাহু আকবার। কোরআনের এক আয়াত আর এক আয়াতের তাফসীর, এক আয়াত আর এক আয়াতের তাফসীর, এবং কোরআনের আয়াতের তাফসীর ব্যাখ্যা হাদিসের মাধ্যমে পাওয়া যায়। কথা বুঝাইতে পারছি ভাই? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা এই ঘোষণা দেয় আমাদের রব হলো আল্লাহ, আমাদের মালিক হলো আল্লাহ, এ কথাটা বলেই তারা ক্ষান্ত নয়। সুম্মাস্তাকামু, রব বলার পরে সুম্মাস্তাকামু, এই কথাটার উপরে তারা ইস্তেকামাত তথা ধীর থাকে, অবিচল হয় না, এই কথার উপরে অটল থাকে, অটুট থাকে, নড়চড় করে না। সুম্মাস্তাকামু, এই যে আমার রব আল্লাহ, এই কথাটার উপরে তারা অটল, মানে মন মতো হইলে রব আমার, মনের বাহিরে গেলে রব নাই এমন নয়। মানে যখন দুঃখ হয়, কষ্ট হয়, তখন রব, শান্তি হইলে প্রসাদ হয়ে গেল, বাড়ি হয়ে গেল, গাড়ি হয়ে গেল, বিশাল কোটিপতি হইলাম, ক্ষমতাসীন হইলাম, এখন আমার রব নাই, এটা নয়। সুখীও আল্লাহ, দুঃখীও আল্লাহ, সচ্ছল অবস্থায় আল্লাহ, অসচ্ছল অবস্থায় আল্লাহ, সব সময় আল্লাহ। সুম্মাস্তাকামু, ইস্তেকামত থাকে। আল্লাহ বলে তাদের জন্য আমার পুরস্কার। সুবহানাল্লাহ বলেন না? কি পুরস্কার? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলে আমি আল্লাহ তাদের জন্য আসমান থেকে কিছু ফেরেশতা নাজিল করে দেই, পাঠায় দেই। আল্লাহু আকবার বলেন না? যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু, আমাদের রব এক আল্লাহ, আর এই কথা বলার পরে সুম্মাস্তাকামু, এই কথাটার উপরেই তারা অটল থাকে, অবিচল থাকে, আল্লাহ তাআলা বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাদের জন্য একদল ফেরেশতা পাঠায় দেই। ফেরেশতা যায় তাদেরকে কি বলে? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ও আল্লাহর গোলাম তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, আমরা আছি। আমরা বোঝেন নাই? বর্তমান জামানায় যদি এমপির লোক কেউ হয়, এই বেটা টেনশন কি, জেকুব ভাই তো আমার আছে না নাই? আছে না নাই? শাওন ভাই তো আমার, প্রধানমন্ত্রী আমার কাছের, টেনশন কি, আছে না নাই? আরে ভাই কথা কি মিথ্যা না সত্য? কারণ যার ক্ষমতা যত বেশি তার পাওয়ার তত বেশি। কি সে জানে আমি একা নই, আমার সাথে একজন আছে, আমার পেছনে একজন আছে, আমার পেছনে এমপি আছে, আমার পেছনে মন্ত্রী আছে, আমার পেছনে প্রাইম মিনিস্টার আছে, আমার পেছনে অনেকেই আছে। কেউ কিছু করতে হইলে হিসাব করে করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আবার পিছন থেকে তাকে গাইডও দেয়, বলে যে চিন্তা করো না, চল বেটা সামনে, কিছু হইলেই আমি আছি, কিছু হইলে আমাকে জানাবি, বিষয়টা আমি দেখবো, রাস্তা ক্লিয়ার করে দেব। কথা বলেন ঠিক না ঠিক? তো ফেরেশতারা আল্লাহ পাঠিয়ে দিছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলে ফেরেশতা পাঠাইলাম কাদের উপরে? যারা বলে আমাদের রব আল্লাহ, এই রবের সব হুকুম আমরা মানি, ফরজও মানি। খেলা শ্রেণী প্রথম আয়াতের কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, এই আয়াতের সব ব্যাখ্যা কিন্তু এগুলা, এই আয়াতের তাফসীর এগুলো সব। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছে তোমরা পরিপূর্ণ ইসলামে ঢোকো। তাহলে পরিপূর্ণ মানে সুম্মাস্তাকামু মানে হলো আমি আল্লাহর ফরজ বিধানও মানি, আমি আল্লাহর ওয়াজিব বিধান মানি, আমি আল্লাহর সুন্নতে মুআক্কাদ বিধান মানি, আমি আল্লাহর সব বিধানগুলো মানি। তখন আল্লাহ বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই জাতীয় বান্দাদের জন্য আমি আসমান থেকে ফেরেশতা নাজিল করে দিলাম। আর আমার ফেরেশতা তাদেরকে বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ও আল্লাহর গোলাম, ও আল্লাহর গোলাম, তোমাদের ভয় নাই, তোমাদের টেনশন নাই, তোমাদের চিন্তা নাই। তোমাদের রব আমাদেরকে তোমাদের পাশে রাতে দিনে সব সময় থাকার জন্য প্রেরণ করছে। টেনশন নাই, সামনে আগাও, মানে হক কথা বলো। বুঝেন কিছু? এটা কোথায় আছে? কোরআন হাকিমের 22 নং পারা 6 নং পৃষ্ঠা সূরা আহজাবের 70 নং আয়াতে বলে ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, আর সঠিক সত্য কথাগুলো মানুষের ময়দানে বলো। কার কাছে ভালো লাগলো, কার কাছে খারাপ লাগলো, কে পছন্দ করলো, কে পছন্দ করলো না, কার পক্ষে গেল, কার বিপক্ষে গেল, এটার চিন্তা নাই। আমি আল্লাহর পক্ষে হচ্ছে কিনা, আমি আল্লাহর মানসা অনুযায়ী হচ্ছে কিনা, এটাই চিন্তা করো। কুলু কাওলান সাদীদা, সঠিক কথাগুলো বলো। যদি বলতে পারো তাহলে ফেরেশতারা বলে তোমার কাজ তুমি চালাও, আমাদের কাজ আমরা চালাবো। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের ডর নাই, ভয় নাই। আর একটা সংবাদ জেনে নাও, আর একটা ঘোষণা জেনে নাও, দুনিয়ার জীবনে তোমাদের ভয় নাই, আর মরার পরে আল্লাহ তাআলা তোমাদেরকে যে ওয়াদা দিয়েছে, অঙ্গীকার দিয়েছে, এই অঙ্গীকারের সুসংবাদ নাও। ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সংবাদ তোমরা গ্রহণ করো। আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা তোমার রব তোমাদেরকে দিয়েছে। আমি ফেরেশতা এই সংবাদ দিলাম, ওই জান্নাতটাও তোমাদের জন্য রেডি আছে। এবার জান্নাতে যাবেন কারা কারা? যাওয়ার ইচ্ছা হাত জাগান তো দেখি, ইচ্ছা আছে। তাহলে ফেরেশতাদের কথা ছিল আমরা তোমাদের সাথে আছি, ডর নাই, ভয় নাই, টেনশন নাই। হক কথা বলো, সামনে আগাও, নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও। মানুষের ময়দানে সুদের কথা, ঘুষের কথা, জেনার কথা, ব্যভিচারের কথা ওপেন বলো। এগুলা চলা যাবে না। এগুলা কে করলো, কোন নেতা করলো, কোন খাতা করলো, কোন দলের করলো, বিপক্ষের না পক্ষের, এগুলা দেখার টাইম নাই। তোমার কাজ হলো বলা, এগুলা সব নিষিদ্ধ। কোন কিতাবে আছে? কোরআন কিতাবে আছে। কথা বলেন ঠিক না বা ঠিক? এ কথা বলার, ঘোষণা দেওয়ার দায়িত্ব ইমানদারদের দিয়েছে কে? শুধু আলেমরা বলবে না, সবাই বলবে? সবাই বলবে। হ্যাঁ, যারা একটু বেশি জানে, যে যত বেশি জানে সে তত বেশি বলবে, এটাই তো স্বাভাবিক। এবার ফেরেশতা বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই। তাহলে কি? ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা তোমাদের রব তোমাদেরকে দিয়েছে। মানে দুনিয়ার জীবনে যেভাবে চলবা, দিনের উপরে চলবা, মরলি জান্নাতে ঢুকবা। আর একটা কথা মনে রাখবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা বাড়তি একটা ঘোষণা দেয়, শোনো, নাহনু আমরা, আমাদেরকে যে আল্লাহ নাজিল করেছে, তোমাদের মাঝে অবতরণ হয়েছে আমরা। নাহনু আমরা, আউলিয়াউকুম তোমাদের বন্ধু, আমরা তোমাদের সাথী, আমরা তোমাদের আপনজন। ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে আমরা তোমাদের সাথে আছি। ওয়া ফিল আখিরাহ, তোমাদের সাথে পরকালেও থাকবো। সুবহানাল্লাহ বলেন না? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমি তোমাদের, আমরা তোমাদের সাথে এখনো আছি দুনিয়ার জিন্দেগিতে, পার্থিব দুনিয়ায়, এবং পরকালেও থাকব। পরকাল কোন কাল? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বলে পরকাল চিনো নেই? পরকাল জানো তুমি? ওয়ালাকুম ফিহা, সেখানে ওই কালটার মধ্যে তোমাদের জন্য রয়েছে, কি রয়েছে? মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের নফস যা চাইবে তাই তোমাদের রব দিবে। সুবহানাল্লাহ। তোমাদের রব তোমাদেরকে তাই দিবে, যা তোমাদের নফস চাইবে সব দিয়ে দিবে। যেটার উদাহরণ হাদিস শরীফে আসছে। একজন মানুষ দুনিয়ার জিন্দেগিতে কৃষিকাজ করছে, চরমানিকা 1 নং ওয়ার্ডে তার কিছু জায়গা ছিল, তরমুজও করছে। যদিও গত বছর অনেকে তরমুজে লস খাইছে, খায়া কেউ ঢাকায় উঠে গেল। এই আল্লাহর বান্দা মনে মনে কল্পনার জল্পনা করবে, মালিক আমি বাংলাদেশের একটা ভূখণ্ড, এই ছোট্ট ভূখণ্ডের চরপেশন থানার দক্ষিণ আইসা থানার অধীনস্থ চরমানিকা 1 নং ওয়ার্ডে, এখানে আমার কিছু তরমুজের চাষ ছিল। মনে মনে ইচ্ছা
আমার এখানে তরমুজের চাষ যদি করতে পারতাম। মনে মনে কল্পনা আর জল্পনা করার সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এই আল্লাহর বান্দার জন্য তরমুজ ক্ষেতের ব্যবস্থা করে দিবেন, গরুর ব্যবস্থা করে দিবেন, সব কিছু হয়ে যাবে। আবার মুহূর্তের মধ্যে সব বিনিশ হয়ে যাবে। মনের আশাটা পূরণ করলো। মা তাস্তাহি, যা চাইবে তা দিবে, যা চাইবে তা দিবে, যা চাইবে তা দিবে। তাস্তাহি, তাস্তাহি শব্দের হলো চাওয়া, চাইলে দিবে। ওমা তাদউন, এটা আর একটা শব্দ, এটা চাওয়া না, এটা দাবি। এটা কি? ওমা তাদউন। পরের অংশে আল্লাহর ফেরেশতা বলে যা চাইবে তা পাইবে। ওমা তাদউন, আর সাথে সাথে যা তোমরা তোমাদের রবের কাছে দাবি করবে, তোমাদের রব সব দাবিগুলি সহজেই মেনে নিবে। দাবি বুঝেন? স্ত্রী স্বামীকে বলে বিয়ে করছো, বাপে তো হনার দিব না, তোমার সংসারে আসছি, তোমার কামাই টামাই দেখা দরকার নাই, আমার এখন লাল একটা শাড়ি লাগবে, শাড়ি দাও। এটা অধিকার, দাবি। দেব না কেন? বিয়ে করছো, দিয়ে না, বিয়ে করলা কা? বুঝেন না কথাটা? বিয়ে কেন করলো? যেহেতু বিয়ে করছো আমাকে দিতে হবে। খরচ করো, ডাকাতি করো, চুরি করো, আর সঠিকভাবে ইনকাম করো, আমার দেওয়া লাগবে, দরকার। এটা দাবি। কারণ স্ত্রী হিসাবে স্বামীর কাছে এটা চায়। ছেলে আসছে, বাবা আমার তো আগামী মাসের 2 তারিখে পরীক্ষা, এখন তো এসএসসি পরীক্ষা চলছে, তাই না ভাই? সারা দেশে এসএসসি পরীক্ষা চলছে। ছেলে বাবার কাছে দাবি করছে, বাবা আমাকে এটা দিতে হবে, কি পরীক্ষার পরে আমাকে একটা ব্র্যান্ডের মোবাইল দিতে হবে, অথবা একটা দামি পোশাক দিতে হবে, ড্রেস দিতে হবে। বাবা বলো যে না, আমার তো টাকা পয়সা নাই, খুব সমস্যা। আরে না, দিবা না কেন? ছেলে জন্ম দিছো, বাপ হিসাবে পাও না, আছে, দিবা না কেন? বলে কি বলে না? এবার আল্লাহর বান্দা জান্নাতের মধ্যে বলবে, মালিক দুনিয়ায় অনেক চাহিদা ছিল, পূরণ করি নাই। মানুষ সমাজের মধ্যে মদ খাইছে, ওই মদ আমরাও খেতে চাইছিলাম, কিন্তু খেতে যায়া চিন্তা করলাম মদ কোরআনে হারাম করেছে। কারণ কোরআনে হাকিমের মধ্যে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত। ও ঈমানদার সম্প্রদায়, তোমরা ওই সময় নামাজের ধারে কাছেও যেও না। ওয়া আনতুম সুকারা, যখন তোমরা মদ খেয়ে নেশাগ্রস্ত হয়ে যাও। এটা ইসলামের শুরু জমানার কথা। ইসলামের শুরু জমানায় মদ খাওয়া জায়েজ ছিল। আস্তে 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 করে একটা পর্যায়ে এটা হারাম হয়ে গেছে। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে সূরা কাফিরুন আয়াতের মধ্যে খলত মলত করে পড়তেছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা মাগরিবের নামাজের মধ্যে সূরা কাফিরুন তেলাওয়াত করতেছে, একই আয়াতের মধ্যে খলত মলত তেলাওয়াত করতেছে, তখন আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাযিল করে দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকরাবুস সালাহ, নামাজের কাছেও তোমরা যেও না। ও আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত থাকো। তার মানে নেশাগ্রস্ত থাকলে মাথায় কাজ করে না। বর্তমান যুগে দেখেন না, কিছু পোলাপান, আমাকে এলাকা আছে কিনা আমি জানি না, বিভিন্ন জায়গা আছে, মদ খায়া ঘর থেকে বের হইয়া একটু ঘরে ঢুইকা মাকে বলে, ভাবি কেমন আছে? আপনার তো ভালোই দেখা যায়, কথা বলেন ঠিক না ভাই? ঠিক, এই মিথ্যা না সত্য? ভাবিকে বলে, আম্মা বহুদিন পরে আপনার ঘরে আসছি, একটু ভালো মন্দ খাওয়ান না। রাস্তার ভিতরে যায় বলে, কি বাবার এই রাস্তায় ধরনই নাই কা? কি রাস্তায় ধরনই থাকে? হ্যাঁ, রাস্তায় ধরনই আছে কোনো? হায় হায়, আশ্চর্য বিষয়। কারণ কি? সে মদ খাইছে, এটা আলামত। মদ খাওয়ার কারণে তার মস্তিষ্ক এই মুহূর্তে বিগড়ে গেছে। মাকেও চিনে না, বউকেও চিনে না, বোনকেও চিনে না, ভাইকেও চিনে না, বাবাকেও চিনে না। এই জন্য নামাজে যাওয়া যাবে না। একটা পর্যায়ে এসে এই মদ হারাম হয়ে গেছে। আল্লাহর কোনো বান্দা যদি হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে দাবি করে, আল্লাহ দুনিয়ার জমানায় মদ খাই নাই, হারাম করেছিলাম, মদের মজাটা পাই নাই, এখন মন চায় মদ খাবো, দাও। হাদিস শরীফে আসছে, আল্লাহ জান্নাতের মধ্যে এমন মদ দিবে যেটা খাইলে শরীরের মধ্যে কোনো ক্ষতি হবে না, শরীরের মধ্যে হৃষ্টপুষ্টতা আরো বেড়ে যাবে, শক্তি বেড়ে যাবে, ব্রেন সতেজ হয়ে যাবে। বান্দা খাবে, সাথে সাথে সব আবার শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক না? ঠিক। তাহলে আল্লাহ তাআলা যে বান্দাকে দেয়, আল্লাহ তাআলা যে বান্দাকে দেয়, এটার প্রমাণ পাইছেন তো?
এটার প্রমাণ পাওয়া গেছে আল্লাহ তাআলা বান্দাকে দেয়, সরাসরি দেয় না, ইনডাইরেক্ট দেয়। ডাইরেক্ট না, ইনডাইরেক্ট। কাদের মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বানাইছে মানুষের মাঝে মাঝে, এরা আসবে আর পৃথিবীর মানুষকে সহযোগিতা করবে। এটা প্রমাণ করে দিলেন পৃথিবীর সর্বপ্রথম জিহাদ যেটা হলো বদরের জিহাদ। পৃথিবীর সর্বপ্রথম জিহাদ কোনটা? যুদ্ধ কোনটা? সর্বপ্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। ৩১৩ জনকে নিয়ে বদরের যুদ্ধে চলে গেছেন রণক্ষেত্রে মুসলমানের দলেরা। আজকাল তো জিহাদের কথা বললেও বিপদ। আসল কথা হলো ভাই, সঠিকটা না বুঝার কারণেই সমস্যা। সঠিকটা না বুঝার কারণে সমস্যা। আজকে আমাদের সঠিক বুঝতে হবে। যদি সঠিক না বুঝি তাহলেই বিপদ। জিহাদের কথা সত্য, কোথায় আছে? কোরআনে আছে। তবে জিহাদ সঠিক হইতে হবে। আপনার গাড়ির ভিতরে বোমা বাইরা জিহাদ করবেন, এটা কোরআনেও সাপোর্ট নাই, হাদিসেও সাপোর্ট নাই। বর্তমানে যদি ধরা পড়ে, সাথে সাথে সরকারি দলীয় যেই আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা তাকে গ্রেপ্তার করবে। গ্রেপ্তার করাও এটা সহি। কথা বলেন ঠিক না ব্যাঠিক? কারণ এইভাবে অতর্কিতভাবে শুধু শুধু কোনো মুসলমানের গায়ে, গাড়ির গায়ে, বাড়ির গায়ে, নারীর গায়ে, পুরুষের গায়ে বোমাবাজি করা, এটা কোনো জেহাদ না, এটা জেহাদের অপব্যাখ্যা। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এটা ১ নম্বর ভণ্ডামি। কথা বলেন ঠিক না ব্যাঠিক? তাহলে জেহাদ সত্য না মিথ্যা? জেহাদের অনেক ব্যাখ্যা আছে। জেহাদে হাকিকি, জেহাদে মাজাজি, সে আলোচনা করলে অনেক সময় লাগবে। বাকি জেহাদ সত্য, সত্য না? ইসলামের শুরুতে সর্বপ্রথম যে জেহাদ হয়েছে, সর্বপ্রথম যে যুদ্ধ হয়েছে, এটা হলো বদরের যুদ্ধ। আর এই যুদ্ধতে যারা অংশগ্রহণ করেছে ৩১৩ জন, এই ১৩ জনের মাধ্যমে আল্লাহ তাআলা মুসলমানের একটা গোষ্ঠীকে চির বিজয় করে দিয়েছেন, যেটা আজও ইসলামের পাতায় পাতায় লেখা। কথা বলেন ঠিক না ঠিক? এখনো সারা ওয়ার্ল্ডে স্মরণীয় আছে বদরের যুদ্ধ যারা করেছেন, এই যুদ্ধে যারা বিজয় ছিনিয়ে নিয়ে আসছেন তাদের নাম। এবং বদরের যুদ্ধে যারা গিয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, দুনিয়ায় আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আল্লাহ তাআলা এই বদরের যুদ্ধে যে মুসলমানদেরকে বিজয় করছেন, কাদের মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ থেকে চলে আসলেন, সাহাবাদেরকে ডাকলেন, আসো তোমরা বদরের যুদ্ধে গিয়েছিলা ৩১৩ জন। ওখানে কাফেরদের সৈন্য ছিল ১০০০। অস্ত্র শস্ত্র সহস্র একসাথে জমা হলো, আর তোমরা মাত্র ৩১৩ জন ছিলা। তোমাদের অস্ত্র ছিল না, শস্ত্র ছিল না, ভাঙ্গা তলোয়ার নিয়ে তোমরা গিয়েছিলা। বিজয়টা ছিনিয়ে আনলা কিভাবে কেউ বলতে পারবা? একদম সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখলাম আমি একজন কাফেরের গায়ে তলোয়ার নিয়ে আঘাত করতে যাইতেছিলাম। আমি যাওয়ার আগে আগে দেখলাম সাদা কাপড় পরিহিত একজন মানুষ, না অন্য কিছু চিনি না, আবার সামনে থেকে ওই কাফেরের ঘাটটা ধরে মোচড় দিয়ে ঘাটটাকে ভেঙে জমিনে ফেলে দিল। এটা আমি দেখলাম। এরকম একটার দুইটা নয়, বহুবার দেখলাম। প্রত্যেকটা ঘাড় ধরে ভেঙে জমিনে ফেলে দিয়েছে। তার মানে এরা ছিল সব ফেরেশতা। কি ছিল ভাই? ফেরেশতা। তাহলে আল্লাহ যে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা বলে আমাদের রব একজন, আমাদের রব আল্লাহ, আর এই কথাটার উপরে যারা অবিচল থাকবে, অটল থাকবে, আল্লাহ তাদের জন্যই তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাআলা তাদের জন্য ফেরেশতা নাজিল করে দিবেন। ফেরেশতা বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের চিন্তা নাই, ভয় নাই, টেনশন নাই, আমরা তোমাদের সাথে আছি সুখে দুঃখে সর্ব অবস্থায়। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, দুনিয়ার জীবনে থাকা অবস্থায় ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের কথা তোমাদের রব তোমাদেরকে অঙ্গীকার দিয়েছে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আর আমরা ফেরেশতারা তোমাদের সাথে দুনিয়ার জিন্দেগিতে তোমাদের পাহারাদার হিসেবে আছি, এবং ইন্তেকালের পরে পরকালে তোমাদের সাথে থাকব। শুধু থাকবই নয়, তোমাদেরকে জান্নাতে ঢুকিয়ে আমরা বিদায় নিব। কোন জান্নাত? কেমন জান্নাত? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি
আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। যেই জান্নাত এমন জান্নাত, চাইতে দেরি হবে, পেতে আর দেরি হবে না, দাবি করতে দেরি হবে, আদায় করতে দেরি হবে না। ওই জান্নাতে আল্লাহ তাআলা তোমাদেরকে প্রবেশ করে দেবেন। কারা কারা রাজি জান্নাতে যাওয়ার জন্য হাত জাগান তো। আল্লাহ তাআলা কবুল করেন, আমাদের আলোচনাকে কবুল করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।